অন্যভাবে দিচ্ছি, ওই জুমের রেকর্ড দিয়ে নেই। হ্যাঁ, সমস্যা নাই, আমি মনে করে দিলেই হবে আর কি। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটার নাম হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স। তো স্ট্রাকচারাল মেকানিক্সে আমাদের মোট টোটাল অধ্যায় আছে মোটামুটি 8টা। যেমন বলের পদ্ধতি, বলের সাম্যাবস্থা, ব্লক সমস্যা, বলের মোমেন্ট, ঘর্ষণ, ভার কেন্দ্র, মোমেন্ট অফ ইনার্শিয়া, কাজ, ক্ষমতা, শক্তি। তো এই টপিকগুলোর মধ্যে আমাদের কি হচ্ছে, মাতাব ভাই ওয়েলকাম ক্লাসে। তো দেখেন মোটামুটি 4জন জয়েন করেছেন, তো ক্লাসটা অনেক ভালো হবে আর কি। দেখেন, তো আমাদের কথা হচ্ছে যে কি, যে স্ট্রাকচারাল মেকানিক্সের প্রতিটা অধ্যায়ের মধ্যে আরেকটা অধ্যায়ের কিন্তু একটা সিকোয়েন্স বা সিরিজ আছে। হ্যাঁ, তো নিয়ম নীতিমালা ব্যাপারটা কিরকম দেখেন, প্রথম অধ্যায়টা পরের অধ্যায়ের সাথে যুক্ত, তারপর অধ্যায়টা পরের সাথে যুক্ত। হ্যাঁ, এইভাবে প্রথম 3টা অধ্যায় যুক্ত আছে। এই যে অধ্যায়ের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে আপনি বলের ঘর্ষণের যে অধ্যায়টা আছে, এই ঘর্ষণের অধ্যায়টা আবার করবেন, বুঝতে পারছেন? তারপরে ঘর্ষণটা যখন শেষ হবে, দেখেন ভার কেন্দ্র এবং মোমেন্ট অফ ইনার্শিয়া দুইটার সাথে একটার সাথে একটা আবার জড়িত। কারণ আপনি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া ভালো করে বোঝেন, এমনি সিজি পাবেন, অথবা সিজি ভালো করে বুঝলে মোমেন্ট অফ ইনার্শিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। তারপরে কাজ, ক্ষমতা, শক্তি একটা আলাদা সিকোয়েন্স, বাট এখানে আবার কি আছে, দুইটা যে ইম্পর্টেন্ট মানে অঙ্ক আছে, এইটা আবার এই যে ঘর্ষণের সাথে হোক কিংবা হচ্ছে ব্লক যে সমস্যা আছে এটার সাথে জড়িত। এই জন্য হচ্ছে কি, আমাদের একটা ছেড়ে আর একটাতে যাওয়ার কোনো অপশন নেই, এই জন্য প্রতিটা অধ্যায় একটু সিকোয়েন্সিয়ালি পড়তে হবে। আর যেহেতু আমাদের এডমিশনে তবে এমসিকিউ গুলো আসে, এগুলা এগুলা ম্যাথ গুলো থেকে অনেক সময় ছোট ছোট আকারে এমসিকিউ আসে, এই জন্য হচ্ছে যে আমাদের এমসিকিউ টাইপের জন্য এই অধ্যায়গুলো কি খুবই গুরুত্বপূর্ণ। তো সকলকে স্বাগতম ক্লাসে। এখন আমরা যে অধ্যায়টা শুরু করব, আজকে প্রথম অধ্যায় যেটা আমাদের বলের পদ্ধতি। ঠিক আছে, তো আমরা বল বিভাজন সম্পর্কে অনেকটাই জানি, তাই না? তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে আমরা বলবো যে বলের বৈশিষ্ট্য অথবা স্ট্রাকচারাল মেকানিক্স জিনিসটা যদি দেখি, যে পদার্থবিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর উপর প্রকৃত বল এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি মেকানিক্স। এখন যখন কোনো কাঠামোর উপরে মেকানিক্স নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কি স্ট্রাকচারাল মেকানিক্স। এখন দেখেন বলের প্রকৃতি, কোনো বস্তুতে প্রকৃত বলের ক্রিয়া নির্ণয়ে উল্লেখিত বৈশিষ্ট্য পাওয়া যায়। এটা হচ্ছে বলের প্রকৃতি জানা যায়, সেটা হচ্ছে টানা বল নাকি ধাক্কা বল। হ্যাঁ, তারপর হচ্ছে বলের মান, এখন কেজি হতে পারে, নিউটন হতে পারে, পাউন্ড হতে পারে, এক একটা ইউনিট। বলের বিভিন্ন পদ্ধতি আছে, তো আমরা ওইটা পড়বো না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এমসিকিউ আসে, জবে হোক এডমিশনে হোক আমাদের এমসিকিউ আসে, তাহলে আমাদের এমসিকিউ এখান থেকে জানতে হবে যে কোনটা স্কেলার রাশি এবং কোনটা হচ্ছে কি ভেক্টর রাশি। তো দেখেন স্কেলার রাশি জিনিসটা কি অদিক রাশি, সেখানে কি কোনো মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশির আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে, যে ভর, সময়, আয়তন। হ্যাঁ, এইভাবে আরো অনেক কয়টা আছে, একটু নেটে সার্চ দিয়ে পড়বেন। তো এখন অনলাইনে ব্যবহারকে আমাদের পজিটিভলি করতে হবে, যে যেখানে আমাদের প্রয়োজন সেইখানে আমরা অনলাইনে ভালো করে সার্চ দেওয়া শিখবো। হ্যাঁ, তো ভেক্টর রাশি দেখেন, ভেক্টর রাশি যেখানে মান এবং কি হচ্ছে মানও প্রয়োজন এবং দিকও প্রয়োজন, সেই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হচ্ছে ত্বরণ, ওজন, বল এবং আরো কিছু উদাহরণ আছে। তো এখন অঙ্ক করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে। তো আমরা কোঅর্ডিনেট সম্পর্কে প্রথমে জানবো। তো এই কোঅর্ডিনেট গুলো বলেন তো কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। আমরা কি জানি, এক্স এর মান বলেন তো কি প্লাস, এক্স প্রাইমের মান মাইনাস, ওয়াই এর মান কি প্লাস, ওয়াই প্রাইমের মান মাইনাস। তাহলে যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টকে চিন্তা করি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মান কত কত কি হবে বলেন তো, এক্স এর মানও প্লাস হবে এবং ওয়াই এর মানও প্লাস হবে। প্রথমে যে মানটা থাকবে সেটাকে আমরা এক্স এর মান বলবো, পরে যেটা থাকবে সেটাকে আমরা কিসের মান বলবো বলেন তো, ওয়াই এর মান বলবো। ঠিক সিমিলার ভাবে এক্স এর মান প্রথমে হবে নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, কারণ কি এক্স এর মান এদিকে নেগেটিভ আছে, ওয়াই এর মান এদিকে পজিটিভ আছে। তাহলে আমাদের এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা প্রথম চতুর্ভাগ। 3 নম্বর চতুর্ভাগ যেটা আছে, 3 নম্বর চতুর্ভাগে আমাদের এক্স এর মান কি আছে নেগেটিভ, ওয়াই এর মানও কি আছে নেগেটিভ।
এবং 4 নম্বর চতুর্ভাগে x এর মান প্লাস এবং y এর মান মাইনাস। এইটা নরমালি আমরা জানি, কিন্তু কথা হচ্ছে যে আমরা সবসময় কোনটা কোন দিকে ধরবো। আমরা কোনটা সবসময়, যে কোনো আমাদের বল থাক, কোনটা সবসময় কি থাকবে, আমাদের x অক্ষের সাথে আমরা কি করব, ধরবো। ঠিক আছে, কোন যে কোথাও থাক না কেন, এইদিকে থাকলে আমরা সেটা কি কোন করে নেবো, এই যে হরিজন্টালি কোনটা করে নেব। এতটুকুই আমাদের কাজ। ধরেন কোনো একটা কোণ এখানে দেয়া আছে থিটা, তাহলে আমরা যদি ওই কোণকে এই কোণের সাথে চিন্তা করতে চাই, তাহলে আমি কি বলছি দেখেন, যদি কোনো কোণ এখানে দেওয়া আছে থিটা, তাহলে মনে করেন যে এই কোণটা হচ্ছে কত, মনে করেন যে আলফা, তাহলে আলফা সমান কত হবে দেখেন, আমরা এইখানে কত জানি 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রি হলে এই 90 থেকে যদি আমরা থিটা বাদ দিই, তাহলে 90 মাইনাস থিটা, তাহলেই কিন্তু আমরা কিসের মানটা পাবো, আলফার মানটা পাবো। তো বিভিন্ন কোঅর্ডিনেটের অঙ্ক করার সময় আমাদের দেখেন, যদি বিভিন্ন ফোর্স গুলো বিভিন্ন জায়গায় থাকে, কিভাবে অ্যারেঞ্জ করব, আমাদের যে টেল থাকবে, হ্যাঁ, তো আমাদের যে প্রান্তটা থাকবে সেইখানে কি আমরা কোঅর্ডিনেট গুলো আঁকার চেষ্টা করব। কোঅর্ডিনেট আঁকলে দেখেন কি এটা কোন কোঅর্ডিনেট পড়তেছে, প্রথম কোঅর্ডিনেটে পড়তেছে। তারপরে এখানে যদি একটা কোঅর্ডিনেট আঁকি, দেখেন এটা আবার কি প্রথম চতুর্ভাগে পড়তেছে। তারপরে এইখানে যদি আমরা কোঅর্ডিনেট আঁকার চিন্তা করি, দেখেন এটা কয় নাম্বার চতুর্ভাগে আমাদের পড়তেছে, 1 2 3, 3 নম্বর চতুর্ভাগে। এই যে দেখেন 3 নম্বর চতুর্ভাগে, উলম্বের সাথে কি থিটা, উলম্বের সাথে থিটা। এইখানে আমরা কি করব, কোঅর্ডিনেট আঁকার চিন্তা করব। কোঅর্ডিনেট আঁকার চিন্তা করলে দেখেন আমাদের কোন কোঅর্ডিনেট করতেছে, প্রথম কোঅর্ডিনেট করতেছে f3, আমাদের কি থিটা। এতটুকু কি বুঝছেন? আচ্ছা, এখন পরের আমাদের টপিকসে নাম হচ্ছে লব্ধি কাকে বলে। লব্ধি জিনিসটা কি? লব্ধি জিনিসটা হচ্ছে কি, আমাদের কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে কি বলা হচ্ছে, লব্ধি বলা হচ্ছে। আপনার ছোটবেলায় মার্বেল খেলছেন, তাই না? তো একটা মার্বেল ধরেন এখানে আছে, তো আর একটা মার্বেল এখানে ছিল, এখানে একটা মার্বেল ছিল, তো এটা ধরলাম যে 1 নম্বর মার্বেল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো আমরা কি করতাম, তো মার্বেল গুলোকে এইভাবে একটা বিভিন্ন দিক থেকে আমরা ছুড়তাম। তো ছোড়ার ফলে যখন এই মার্বেলটাতে লাগতো, তখন কি হতো, এই মার্বেলটা হয় এদিকে যাইতো, না এদিকে যাইতো, না এদিকে যাইতো। এই যে মানে কি, যে কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়া, হ্যাঁ, একাধিক বল যখন এই 1 নম্বর বস্তুতে যখন 2 এবং 3 এর বলে কি করলো, ক্রিয়া করলো, ফলে কি হবে, সে একটা ডিসিশন নেবে, সে একটা নির্দিষ্ট দিকে কি করবে, গতিশীল হবে বা চলে যাবে। এটাই মূলত কি হচ্ছে বলেন তো, লব্ধি। ঠিক আছে, এইভাবে আমরা এটা জাস্ট এমনিতে প্র্যাকটিক্যালি বা আমরা যে খেলেছিলাম সেটার আঙ্গিকে বললাম, বাকি কথাটা কি এখানে লেখা আছে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে অধ্যায়টাতে ম্যাথগুলো করব, সেই অধ্যায়টাতে কোন শর্ত অনুযায়ী আসলে ম্যাথগুলো করব। এই অধ্যায়টাতে আমাদের মূল যে টার্গেট বা মূল যে চিন্তাধারা, সেটা হচ্ছে কি জানেন, মূল চিন্তাধারা হচ্ছে বস্তুটাকে, কোনো একটা বস্তুটাকে স্থির করে, বলেন তো কি করে, স্থির করে, হ্যাঁ, স্থির করে আমাদের কি করা, ম্যাথগুলো সলিউশন করা। এই জন্য দেখেন সাম্য অবস্থার শর্ত, সাম্য অবস্থা, হরিজন্টাল ফোর্স যদি 0 হয় তাহলে জিনিসটা স্থির থাকবে, ভার্টিক্যাল উপরের দিকে যদি গতিশীল না হয় তাহলে স্থির থাকবে, এবং যদি মোমেন্ট শূন্য থাকে তাহলে কি থাকবে, আমাদের স্থির থাকবে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই ব্যাপারটার নাম হচ্ছে ভেক্টরের সামান্তরিকের সূত্র। এটা আমরা সবাই জানি, ল অফ প্যারালেলোগ্রাম। তো এটা, এই প্রমাণটা 2006 এবং 7 সালে বিএড এডমিশনে আসছিল। নরমালি এখন আর তো প্রমাণ আমাদের লাগে না, কিন্তু এই প্রমাণটা থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, শর্তটা, হ্যাঁ, ভেক্টরের সামান্তরিক সূত্র। যদি একটি সামান্তরিকের একটি কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, তাহলে একটা পয়েন্ট থেকে কি হচ্ছে, দুটি সন্নিহিত বাহু, একটা নাম হচ্ছে পি, একটা নাম হচ্ছে কিউ, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কি কিউ। ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ভেক্টর রাশি কি করতে হবে, মান এবং দিক নির্দেশ করবে। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক কি করবে, নির্দেশ করবে। তাহলে এখান থেকে যে আমাদের লব্ধিটা আরটা পাবো, সেটা কি করবে, এই যে পি এবং কিউ কি করবে, মান এবং দিক নির্দেশ করবে। এখন আমাদের এতগুলো জানার দরকার নেই, জাস্ট আমরা সামান্তরিকের সূত্রটা জানবো, কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে, সেই বেসিক ইনফরমেশন গুলো জানবো। দেখেন আমরা যদি সামান্তরিকের অংশটা কেটে নিই, তাহলে একটা হচ্ছে আমাদের পি, আর একটা বলেন তো কি হবে,
কিউ দুটি সন্নিহিত বাহু। তাহলে লব্ধিটা আমাদের কি হবে, এইখানে হচ্ছে আর। ওকে, ভালো কথা। এখন কোণের ব্যাপারে যখন আমরা যাব, কোণ নির্ণয়ের ক্ষেত্রে, তখন দেখেন একটা কোণকে আমরা বলতেছি কি থিটা, আর একটা কোণকে বলতেছি বলেন তো কি আলফা, তাই না? তো বলেন তো, যখন আমাদের সূত্রটা আমরা পড়ছিলাম একটা, যে আচ্ছা এই অধ্যায়ে যে সূত্রটা আসবে আমরা সেই সূত্রটা নিয়ে কথা বলি। তো সেটা যদি দেখেন, আমরা ট্যান থিটা কোণ নির্ণয়ের একটা সূত্র পড়ছিলাম, তাই না? যে কোণ নির্ণয়ের সূত্র পড়ছিলাম কি, যে পি প্লাস কিউ কজ আলফা এবং কিউ কি সাইন আলফা, এটা হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র। তো দেখেন এই কোণ নির্ণয়ের সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো সেটা একটু যদি আমরা দেখি, সেই ব্যাপারটা হচ্ছে যে যার সাথে কোণ থাকবে, ঠিক আছে, যার সাথে কোণ থাকবে, তো কোণ এখানে কি বলেন তো থিটা, যার সাথে কোণ থাকবে সে থাকবে একা, এই জন্য দেখেন আমাদের কি হচ্ছে একা। এখন দেখেন আমরা সূত্রটা মনে রাখবো কিভাবে, যে ট্যান কে ভাঙ আমরা কি পাই সাইন বাই কস পাই, এই জন্য হচ্ছে উপরে আমরা সাইন দিলাম, নিচে কি দিলাম কস দিলাম, যাতে সাইন বাই কস মানে কি হয় ট্যান হয়। আর যার সাথে কোণ নাই সে থাকবে উপরে নিচে, তাহলে কি কিউ থাকবে উপরে এবং নিচে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এই থিটার মানটা দেখেন, যদি এই থিটার মানটা আমাদের ওই রকম না থাকে, এরকম থাকতো, যদি আমাদের আর এর মানটা উপরে থাকতো এবং এখানে ধরেন যে কিউ থাকতো, এখানে ধরেন যে পি থাকতো, হ্যাঁ, তাহলে যদি আমাদের কোনটা ধরেন এই থিটাটার মানটা উপরে দেওয়া থাকতো এবং আলফার মানটা এটা হইতো, তাহলে বলেন তো ট্যান থিটার সূত্রটা কি হইতো? একজন বলবেন যে ট্যান থিটা সমান সমান কত হবে? একজন বলেন। উত্তম ভাই আগেরটা বুঝছেন, এইটা বুঝছেন? বুঝেন নাই? আমি এই যে আর কে আছেন, মাহতাব ভাই, এই জিনিসটা কি বুঝছেন? tan theta সমান sin alpha by p plus q cos alpha। না এইটা বুঝছেন কিনা সেটা বললাম। জি আচ্ছা, তাহলে আমি আমি শোনেন আমি বলি, আমি আপনাদের ধরতেছি, না পারলে তো আমি শেখাবো, কিন্তু যতটুকু শিখেলাম এটা আউটপুট দিতে হবে। এখন দেখেন এই সূত্রের ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে ট্যান থিটার মানটা কি হবে মাহতাব ভাই বলেন, উপরে কি হবে নিচে কি হবে? tan theta সমান sin by cos। হ্যাঁ, তারপর তারপরে এখন এই যে আলফাটা হচ্ছে আপনার ইয়ের সাথে, আমরা জানি যে ওই যার সাথে কোণটা থাকে তার সাথে সাইন হয়, তার মানে কোণ যেহেতু আপনার এই যে কিউ এর সাথে আছে তাই আমরা উপরে কিউ সাইন থিটা দিচ্ছি। হ্যাঁ, কিউ সাইন থিটা, এই কিউ সাইন থিটা। সাপেক্ষে। হ্যাঁ, তারপর জি এখন আর ওই উপরে আপনার হচ্ছে, আর ওটা উপরে কি চলে গেছে এই রেখাটা, ওটা হলো পি, তার সাথে আমরা পি যোগ করে দিচ্ছি, তাই হয়েছে পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আরো সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এগুলা জিনিস কি, যে মনে করেন যে থাকে না অনেক জিনিস আগে পড়ছেন কিন্তু ভুলে গেছেন, তো একটু মাথায় নিয়ে আসতে সময় লাগবে, আমি আবার বোঝাচ্ছি, সমস্যা নেই। আমি বললাম কি, যে যেটা এখানে আমাদের কি থাকবে, ধরেন যে একটা তো আর আছে, তাই না? তো যার সাথে কোণ থাকবে, হ্যাঁ, ধরেন এটা কি ধরি, এবার এটা ধরি পি, তাহলে আমাদের কোণ কোনটা বলেন তো? কোণ কিন্তু থিটা, ঠিক আছে, কোণটা হচ্ছে কি থিটা। আমি বলছি যে যখন ট্যান আমরা থিটা বের করবো, তা ট্যান থিটা সমান সমান কি নেব, যার সাথে কোণ, বলেন তো কোণ কার সাথে আছে, পি এর সাথে আছে না কিউ এর সাথে আছে? কিউ এর সাথে, তা যার সাথে কোণ সে থাকবে একা, আর বাকি কি থাকলো পি, তাহলে উপরে যাবে পি, নিচেও থাকবে কি পি। এখন এই যে ট্যান কে বাংলা কি পাই আমরা সাইন, সেই সাইন এখন কি হবে আলফা হবে, কেন দুই, এই সাইনের পরে যে কোণটা থাকবে সেটা হচ্ছে কি দুইটা
সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ সেটা আলফা। তাহলে কি এটা হবে cos আলফা। এখন বুঝতে পারছেন যে কেন এই যে কিউ সিঙ্গেল হয়েছে? বুঝছেন না এখন? এখন পাবেন তো নাকি? এটা দেখা যায় কি আপনারা অনেক সময় পড়ছেন কিন্তু ওগুলো বুঝে পড়েন নাই। এক এক টাইমে তো এক এক মুখস্থ করা হয়েছে, বুঝো না পরীক্ষার টাইমে আসলে কে যে কি করছেন ওটা তো ওই পরীক্ষার টাইমে জানছেন, যে এখন তো আর মনে থাকবে না। তো আমাদের এখানে লোভ দিই যে আর সমান সমান কি হবে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স তার উপর কি হবে স্কয়ার, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স তার উপর স্কয়ার। এখন কথা আছে ভাই সামেশন মানে কি? দেখেন সামেশন মানে হচ্ছে হরিজন্টাল ফোর্স মানে হচ্ছে কি, আমাদের এই যে কোঅর্ডিনেট যখন আঁকছিলাম এইদিকে প্লাস ধরছিলাম এইদিকে কি ধরছিলাম মাইনাস, তাহলে এই সামেশন মানে হচ্ছে তা প্লাসের মানগুলো নিব মাইনাসের মানগুলো নিব কিন্তু যোগ করব। এই মানটা ধরেন যে +1 আর এই মানটা ধরেন যে -2, তাহলে কি করব +1 প্লাস -2। বুঝতে পারছেন? তাই সবগুলো কি করছি প্লাস এবং মাইনাসকে যোগ করছি, এই জন্য মূলত কি হচ্ছে সামেশন শব্দটা লিখছি। তেমনি ভাবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটাও যদি আমরা ধরি, তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা যদি আমরা ধরি তাহলে কি হবে দেখেন, উপরের দিকে আমরা প্লাস ধরছি নিচের দিকে মাইনাস ধরছি, তাই না? তো উপরের দিকে প্লাসকে প্লাস করছি, প্লাস কি করব নিচের দিকের মাইনাসকে কি করছি আমরা প্লাস করছি, এই জন্য সামেশন চিহ্নটা আমরা ব্যবহার করছি। তো এই সূত্রটা তো মানে এই সূত্রটা তো আমাদের জানা আছে তাই না, যে আর সমান সমান সামেশন অফ কি হরিজন্টাল স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তাহলে দেখেন আমরা আরেকটা বলছি কি হরিজন্টাল বলের বীজগাণিতিক যোগফল একটি হরিজন্টাল বল, হ্যাঁ আইদার তার সামেশন অফ হরিজন্টাল এই দিকে হবে অথবা সামেশন অফ হরিজন্টাল এই দিকে হবে, আর ভার্টিক্যালটা কি হয় উপরে হবে আর না কি হবে নিচে হবে, যে কোনো একদিকে আপনারা পজিটিভ ধরবেন। এখন ওই জিনিসটা গেল, তারপরে কি এই জিনিসটা তো আমরা অলরেডি পড়লাম তাই না, তাহলে আমাদের দুইটা সূত্র জানা হলো। এখন ওই টাইপের কিছু ম্যাথ আছে, তো আমরা যেহেতু আপনারা দেখা গেছে যে রিসেন্ট পড়ে আসছেন, তো অনেক সময় দেখা গেছে যে আপনাদের মনে নাই জিনিসগুলো, ওই জন্য আমি কি করতেছি আপনাদের টাইপ আকারে আলাদা আলাদা ভাবে করাচ্ছি। না হলে আমি কি করতাম অন্য স্টুডেন্টদের যেভাবে করাই সেটা হচ্ছে সব সূত্রগুলো পড়ার পরে যাই, কিন্তু ওইটা তো আপনাদের মাথায় নাই, তো ওই জন্য হচ্ছে আপনাদেরকে কি করতে হবে একটু আলাদা আলাদা করাইতে হবে। হ্যাঁ, তো যেহেতু আলাদা আলাদা করাইতে হবে সেহেতু আমরা কি করতেছি একটু আলাদা আলাদা চিন্তা করতেছি। টাইপ 1 এর অঙ্ক আমরা এখন করব। বুঝতে পারছেন ভাই? মানে আপনাদের মাথা আসলে ওইভাবে নাই যতটুকু আমার মনে হয়েছে, এই জন্য আপনাদেরকে যেভাবে করাইতে হবে আমি ওইভাবে করাবো। হ্যাঁ, তো অলরেডি দেখেন দুইটা সূত্র আমরা কি জানি, একটা লব্ধি আর একটা কি লব্ধির মান নির্ণয় আর একটা কি কোণ নির্ণয়, ঠিক আছে, দিক বা কোণ নির্ণয়। এখন দেখেন আমাদের আর তিনটে শর্ত জানতে হবে, এই তিনটে শর্ত জানলে টাইপ 1 এর ম্যাথগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। তো দেখেন আমরা মনে করেন যে একটা নৌকায় আছি, তো নৌকাটা ধরেন যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে উত্তম ভাই বা আপনার মাতা ভাই আছেন উত্তর দিবেন। হ্যাঁ, তো নৌকা কোন দিকে যাচ্ছে বলেন তো ভাই, এদিকে যাচ্ছে না? তো এখন কথা হচ্ছে আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোতে কি নৌকাটা কি যাবে নাকি নৌকাটা স্থির অবস্থায় থাকবে? হ্যাঁ, তাহলে যে বেগ নিয়ে যে লব্ধি নিয়ে বস্তুটা ওই যে নৌকাটা যাবে ঠিক সেম পরিমাণে কি আমাদের বিপরীত দিক দিয়ে যদি আমরা ফোর্স প্রয়োগ করি তাহলে কি নৌকাটা স্থির থাকবে না? এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। এখন দেখেন এই জিনিসটা তো বুঝলাম যে স্থির হবে, সেক্ষেত্রে দেখেন সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় বলা থাকলে মানে কি নৌকাটা আমাদের কি আছে স্থির আছে, তাহলে স্থির থাকা অবস্থায় এখন যেহেতু স্থির আছে তাহলে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ নাই। এখন কি হচ্ছে লব্ধি আর থাক বা না থাক, ঠিক আছে, লব্ধি আর থাক বা না থাক বল ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন না করে আর কে সাধারণ বল ধরে অঙ্ক সমাধান করতে হয়। তাহলে এই যে সাম্য অবস্থায় থাকলে আর এর কোনো কি নাই পাওয়ার নাই, আরটা কি হবে নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু যখন হচ্ছে যে বলা থাকবে যে সাম্য অবস্থায় বা স্থির অবস্থায়, হ্যাঁ সাম্য অবস্থায় বা স্থির অবস্থায় বলা নেই, মানে কি নৌকাটা সাম্য অবস্থায় আছে কিনা এটা কি নাই বলা নাই, শুধু বলতেছে কি লব্ধি কথা উল্লেখ আছে। ধরেন যে লব্ধি আর বললো যে লব্ধি আর
100 নিউটন বললো যে লোভ দেওয়ার ধরেন 100 নিউটন বা 100 কেজি নিয়ে কি করতেছে চলমান আছে। তাহলে আমি বললাম কি যদি স্থির আছে এই কথা বলা নাই কিন্তু লব্ধি কথাটা উল্লেখ আছে, তাহলে এই জিনিসটাকে কি করতে হবে বলেন তো আমাদের স্থির করতে হবে কিনা? অবশ্যই স্থির করতে হবে। উত্তম ভাই বুঝছেন কি? যদি স্থির করা লাগে তাহলে তাহলে কি করতে হবে বলেন তো? স্থির করতে হলে তাহলে কি লব্ধিকে উল্টিয়ে বল ব্যবস্থাকে সাম্যাবস্থায় নিতে হবে। হ্যাঁ, এখন এই যে উল্টাবো যখন আমরা ধরেন এই যে আর কে যখন আমরা উল্টাবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টাবো বলেন তো? অবশ্যই সেটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টাতে হবে। অর্থাৎ যদি যাই এই দিক বরাবর লব্ধি তাহলে স্থির করার জন্য ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিক বরাবর আমরা কি করব? ফোর্সটা প্রয়োগ করব। এখন এই চিত্রে আমরা যদি ফোর্সটা প্রয়োগ করতে যাই তাহলে এই রেখাটাকে আমাদের কি করতে হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বর্ধিত করতে হবে। তাহলে আর আমাদের এইটা হবে, তখন আর ক্যান্সেল এইটা, বুঝতে পারছেন? আর তখন এটা থাকবে না, আর হয়ে যাবে আমাদের কোনটা? এইটা। তারপরের প্রশ্ন বলতেছে এই দুটো বুঝছেন কিনা ভাই? এই অঙ্ক কিন্তু করতেছি, মানে এইগুলো অঙ্ক। মাহতাব ভাই 3 নম্বর প্রশ্নটা 3 নম্বরটা টপিকস বলেন। সাম্য অবস্থার জন্য বলা থাকলে লব্ধিকে উল্টিয়ে বল ব্যবস্থাকে সাম্য অবস্থা নিয়ে সমাধান করতে হবে। তাহলে 3 নম্বর পরে আপনি কি বুঝছেন? স্থির আছে নাকি স্থির নাই? স্থির আছে। আচ্ছা, তাই তো। দেখেন, সাম্য অবস্থার জন্য মানে ক্ষুধা নিবারণের জন্য, ধরেন যদি বলি যে ক্ষুধা নিবারণের জন্য, তাহলে কি ওই ব্যক্তি খাইছে? না। হ্যাঁ, তাহলে সাম্য অবস্থার জন্য শব্দটা বলাতেও সাম্য অবস্থায় নাই। সাম্য অবস্থার জন্য সাম্য অবস্থার জন্য বলা থাকলে মানে কি সাম্য অবস্থার করতে হবে। তাহলে সাম্য অবস্থা করতে হবে মানে কি? আবার জিনিসটা চলমান আছে, তাহলে লব্ধিকে উল্টিয়ে বল ব্যবস্থায় সাম্য অবস্থায় নিয়ে সমাধান করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন যে কি সাম্য অবস্থার জন্য শব্দটা বলা থাকলে কি করতে হবে? আমাদের লব্ধিকে উল্টাতে হবে। ভাই 3টা শব্দ খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা অঙ্ক করে শেষ করবেন কিন্তু দেখবেন যে অঙ্ক ধরতে পারেনি, অঙ্কটা ভুল করে রাখছে। তো আমি আর অত কথা বললাম না, আমি এখন কোথায় চলে যাব? অঙ্ক চলে যাব। হ্যাঁ, অঙ্কে চলে যাওয়ার আগে আর একটা ব্যাপার। তো দেখেন আমরা কি করলাম, বললাম যে সব সময় কি করব? বলগুলোকে ওই যে হরিজন্টালের সাথে কোণ নিব। তাইলে দেখেন, তো ধরেন আমাদের 10 মিনিট পর কিন্তু ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা আবার জয়েন করব। তো দেখেন আমরা আমাদের নাফিসা আপুকে ওয়েলকাম আমাদের ক্লাসে। তো দেখেন আমরা এই যে এফ এর মান ধরেন যে ধরলাম কোন একটা মান আছে, তো আমরা কি সবসময় বললাম কি যে আমরা কি হরিজন্টালের সাথে করব। হ্যাঁ, মানে কোনটা নেব? তো ধরলাম যে এখানে ধরেন যে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা যদি এই এফ ফোর্স এর কয়টা উপাংশ জানি? এইদিকে একটা উপাংশ আছে, আর একটা উপাংশ কোন দিকে আছে বলেন তো? এইদিকে আছে, তাই না? তাহলে আমরা এই কোণটা সমান সমান কিন্তু এই কোণ, আবার এই কোণটা সমান সমান কিন্তু এই কোণ, ঠিক আছে? তা ওটা আমরা পরে জানতেছি। তো দেখেন এই কোণটা যদি এই কোণটা কত হবে বলেন তো? আলফা কোণটা কত হবে? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? দেখেন আমরা জানি কি এইটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ যায় বাকি আমাদের কত ডিগ্রি থাকে? 60 ডিগ্রি থাকে। তা আমাদের অঙ্কগুলোতে যদি 30 ডিগ্রি দেওয়া থাকে 90 থেকে বাদ দিয়ে আমরা যত ডিগ্রি থাকবে আমরা চেষ্টা করব হরিজন্টাল করার জন্য। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের অঙ্ক করার জন্য আরো কিছু জিনিসপাতি প্রয়োজন হবে। তো দেখেন আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, একটু জানলে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো ধরেন এইখানে কোণ দেওয়া আছে, কোণটা কি অবস্থা? ধরেন এইখানে একটা ফোর্স দেওয়া আছে এফ এর মান, এদিকে আমাদের কি উলম্ব আর এদিকে কি হরিজন্টাল। তো আমাদের মান দিল, এইটা দিল 4 আর এইটা দিল মনে করেন যে 3, ঠিক আছে? তো
আমরা 4 আর 3 করে যদি এই এফ এর মানটা বের করতে চাই, ধরেন এফ এর মানটা ধরলাম 100 আছে, তাহলে এই এফ এর যে মানটা আছে সেটা কি, একটা হরিজন্টাল দিকে উপাংশ আছে আর একটা কি উপাংশ আছে বলেন তো, ভার্টিক্যাল দিকে। তাহলে এফ হরিজন্টাল দিকে এক্স হবে আর ভার্টিক্যাল দিলে এফ কি হবে বলেন তো, ওয়াই হবে। ভাই এগুলো অনেক বেসিক জিনিস, কিন্তু এই জিনিসটা আবার কি হয়েছে, পানি উন্নয়ন বোর্ডে এইরকম ম্যাথ দিছিল একটা, হ্যাঁ এইখানে দিছিল 20 মানে কিলো কি, তো এই 20 কিপকে আবার কি করা লাগতেছে, একটা ওই যে বিমের আবার মানে ভার্টিক্যাল ফোর্সটা নিতে হচ্ছে। তো এই কনসেপ্টটা আমাদের আর কি স্ট্রাকচার মেকানিক্সের কনসেপ্টগুলো কিন্তু অন্যান্য সাবজেক্টে লাগে। এই জন্য ভাই একটু কষ্ট করে বোঝাচ্ছি, কারণ কি আপনারা অনেক স্টুডেন্ট আছেন এখানে, কারো বেসিক দুর্বল আছে, কারো বেসিক স্ট্রং আছে, কেউ ভুলে গেছেন, এই জন্য আমি চাচ্ছি কি একটু কষ্ট করে বোঝাতে আপনাদের, বুঝতে পারছেন? তো দেখেন, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আমাদের অতিভুজ যদি আমরা ধরি যে একটা যদি আমাদের 4 হয় একটা 3 হয়, তাহলে বলেন তো অতিভুজটা আমাদের কত হবে, বলেন তো অতিভুজ কত হবে? হ্যাঁ 25 হবে। আচ্ছা যদি 4 স্কয়ার হ্যাঁ 25 ঠিক আছে, তাহলে রুট ওভার 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাতে হবে রুট ওভার 25, এটাকে রুট করলে আমরা পাবো 5। ঠিক আছে, তাহলে আমাদের এইটা হবে শুধুমাত্র 5, বুঝতে পারছেন ভাই? অতিবৃষ্টি হবে কত, শুধুমাত্র 5। কিন্তু এটা আমরা অন্যভাবে মনে রাখতে পারি। অন্যভাবে মনে রাখতে কিভাবে পারি, দেখেন আমাদের কিছু মেথড আছে, হ্যাঁ কিছু মেথড গুলো হচ্ছে কত, 3 4 5। যদি একটা ত্রিভুজের যদি দেখেন একটা কোণের একটা বাহুর মান 4 একটা মান 3, তাহলে অটোমেটিকলি বুঝে যাবেন যে বিপরীতটা কত হবে, আমাদের 5 হবে। হ্যাঁ এইভাবে কিন্তু আরো অন্যান্য ফরম্যাট আছে, হ্যাঁ আরো অন্যান্য ফরম্যাট গুলো যদি আপনাদের আমি বলতে চাই, তাহলে আরো অন্যান্য ফরম্যাট গুলো একটু লিখে নেবেন, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় আপনাদের অনেক কাজে লাগবে। আর ফরম্যাট আছে যদি 2 থাকে 3 থাকে তাহলে রুট ওভার 13 হবে, আর একটা ফরম্যাট। তাহলে প্রথম ফরম্যাটটা আমরা কি দেখলাম বলেন তো, যে 3 4 5 মেথড, এটা হচ্ছে 1 নম্বর মেথড। ঠিক আছে, আপনারা যদি দেখেন যে একটা 4 আছে একটা 3 আছে, এমনিতেই পরেরটা বুঝতে পারবেন ত্রিকোণমিতিতে, আর একটা কত হবে, 5 হবে। তারপরে 2 নম্বর ফরম্যাটটা একটু লিখে রাখবেন অবশ্যই, 2 যদি থাকে একটা 3 থাকে তাহলে পরবর্তীটা হবে কত, রুট ওভার 13। ভাই এই যে অঙ্ক করার সময় কিন্তু এগুলো লাগবে আমাদের, হ্যাঁ মানে এগুলো আমার পরীক্ষার অর্ধ, বা ধরেন যে আমি অঙ্ক করতে করতে এই জন্য এগুলো কালেক্ট করছি, যে আমার বই লেখা আছে, বই দেখে দেখে লিখে দিচ্ছি আপনার। তারপরে যদি ধরেন একটা 16 থাকে, কত থাকে একটা 63 থাকে, তাহলে আর একটা হবে কত জানেন, 65। তারপরে একটা যদি 8 থাকে, একটা যদি 15 থাকে, তার বিপরীত অপোজিটটা কত হবে, 17। তারপরে একটা যদি 1 থাকে একটা 2 থাকে, তাহলে কি এমনি এগুলো কিন্তু আপনারা বের করতে পাবেন, কিন্তু জাস্ট আমি আপনাদের মানে দিচ্ছি কি, আপনাদের যদি আয়ত্তে থাকে ক্যালকুলেটর চাপাও লাগবে না, আপনাদের এই সময়টা সেভ হবে। তাহলে একটা যদি 1 থাকে 2 থাকে, তো পরেরটা কত হবে, রুট ওভার 5 হবে, কারণ কি রুট ওভার 1 স্কয়ার যোগ 2 স্কয়ার মানে কি রুট 5 এ হয়। তারপরে আরেকটা যে আমাদের মান আছে, ধরেন 5 12, আরেকটা কত হবে বলেন তো, 5 12 13। তো এটা আমরা কিভাবে 13টা বের করতে পারি, দেখেন রুট ওভার 5 স্কয়ার যদি দেই 12 স্কয়ার দিই, তাহলে এমনিতে কিন্তু 13 আসবে। তো এগুলো আপনারা নিজেরাও বের করতে পারবেন, বাট আপনাদের যদি একটু প্র্যাকটিসে থাকে অঙ্কগুলো করতে কি হবে, অনেকটাই সহজ হবে। লেখা হয়েছে কি, লেখা হলে অন্য পেজে যায় আর কি, আমি তাড়াতাড়ি চলে গেছিলাম। কেউ লিখছেন? আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল, আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা অঙ্কে তো যাবই, কিন্তু অঙ্ক তো আসলে গিয়ে তো লাভ নেই, আমরা যদি বেসিক কিছু জিনিসপাতি না জানি তাহলে অঙ্ক গিয়ে এই যে দেখা যাবে আমাদের অনেক কষ্ট হবে, বুঝছেন? তো দেখেন যে আমরা কিছু যেটা দেখার চেষ্টা করতেছি, তো ধরেন যে একটা ফোর্স এদিকে আছে এফ, তো কি আছে আমাদের, এদিকে আছে একটা 4 আছে একটা 3 আছে,
তাহলে বলেন তো 4 3 যদি হয় পরের মেথডটা কত হবে? 5 হবে। ওকে, তাহলে আমরা কি জানি যে আমরা সবসময় কি নিব, ভূমির সাথে কোনটা নেব, তাহলে থিটা হয়। তাহলে বলেন তো এটাও কি হবে, থিটা হবে না? তাহলে আমাদের tan থিটা সমান সমান টেরা লম্ব ভাগ কি হবে বলেন তো? লম্ব, লম্ব কত 3 আর ভূমি কত 4, একটা মান পাইলাম। তা এটাতে আমরা কি করলো, এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, এটা প্রথম টাইপ, হ্যাঁ প্রথম টাইপের সিস্টেম, যে কোন কিভাবে আমরা নির্ণয় করব। বা এই যে এফ এর যে মান দুইটা আছে, একটা এফ এফ এদিকে আছে আর একটা এফ এর মান কি আছে উল্লম্ব বরাবর আছে, এফ ওয়াই একটা আছে, এফ এক্স একটা আছে। তাহলে tan ইনভার্স কি হবে 3/4। বলেন তো tan ইনভার্স 3/4 কত? 36.86, ঠিক আছে, থিটার মান কত হইলো 36.86। তাহলে এই থিটার মানটা কত 36.86, তাই না? তাহলে এফ এর কয়টা উপাংশ আছে বলেন তো? দুইটা। তাহলে এফ এক্স এফ কস থিটা কত হবে? তাহলে এফ এর যে মানটা, তাহলে এফ গুণন কত, এই যে থিটা তো নেব, তাহলে ভূমি যার সাথে সেটা হবে কি কস হবে না সাইন হবে বলেন তো? কস হবে, তাই না? তাহলে কোনটা কার সাথে আছে, এই এফ এক্স এর সাথে আছে, তাহলে কি হবে কস হবে। তাহলে কস কত ডিগ্রি বলেন তো? 36.87 ডিগ্রি, একটা হইল। আবার যদি আমরা উল্লম্বর দিকে যাই, তো উল্লম্বর দিকে এফ ওয়াই, বলেন তো কোন যার দিকে নাই, তাহলে এই দিকে তো কোন নাই, তাহলে কোন নাই যার দিকে সেটা কি হবে সাইন হবে। তাহলে এফ ইন্টু কত হবে সাইন 36.87। 1 মিনিট পর কিন্তু কেটে যাবে, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? এটা গেল একটা পদ্ধতি। এখন দেখেন যে আমরা একটু কোনটা নিয়ে কথা বলি, যে কোনটা এখানে দেওয়া নাই, কোনটা আমাদের দেওয়া কত কোথায় আছে বলেন তো? এইখানে দেওয়া আছে। তাহলে কি হইতো বলেন তো? তাহলে এফ ওয়াই এর মানটাই কিন্তু হইতো কি হইতো এফ ইন্টু, দেখেন কোন কার সাথে, যার সাথে কোন, সেটা হবে কি কস। তাহলে এফ কস তখন হইতো কি এই থিটার মানটা, আর এফ এক্স এর মানটা হইতো কি এফ ইন্টু সাইন থিটা। কেন হইতো এই যে এক্স এর মানটা এফ এক্স এর মানটা সাইন, কারণ কি তার দিকে কোণ নাই। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন কি? এ বুঝছেন এতটুকু? এ অনিক ভাই বুঝছেন এতটুকু? শিবাত ভাই বুঝছেন? আচ্ছা, ওকে, বুঝতে পারলে ভালো। এখন দেখেন, না বুঝলে বলেন, না বুঝলে বলেন, মানে এখানে আসলে অনেক কাজ আছে। নাফিসা আপু বুঝছেন আপনি? বললাম এই যে যে দুটো বুঝাইলাম আপনি বুঝছেন কিনা, নাফিসা আপু বলেন, মতামত দেন। আচ্ছা, তাহলে এটা একটা পদ্ধতি গেল। আমরা এবার দ্বিতীয় পদ্ধতি শিখব। দ্বিতীয় পদ্ধতি কি দেখেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা কোনো কিছুই কাহিনী করব না, এই কোন টোন কিছু বের করব না, কোন না বের করে আমরা কি করতে পারি ডিরেক্টলি করতে পারি অঙ্কটা। কিভাবে দেখেন, এই tan থিটা মানে কত জানলাম আমরা বলেন তো? tan থিটা মানে জানলাম 3 ভাগ
4, তাই না? তাহলে এইটাকে আমরা কি করতে পারি, যে আমাদের কোনটা এই অবস্থা আছে, দেখেন এই অবস্থা আছে, একটা আছে 3, একটা আছে 4, একটা আছে কত 5। তাহলে আমরা কোনটা নিছিলাম, কোথায়, এইখানে নিছিলাম, তাই না? তাহলে tan থিটা সমান সমান কত নিছি, টেরা লম্ব ভাগ কত ভূমি। তাহলে এখন যখন আমরা এই যে ভূমি বরাবর নিছিলাম তখন সেটা কি হইতো বলেন তো, তখন আমাদের এটা যদি থিটা হইতো তাহলে এই fx টা কি ধরতাম, আমরা ভূমি ধরতাম। তাহলে ভূমির সাথে কিসের সম্পর্ক, কজের সম্পর্ক। তাহলে হচ্ছে কি cos থিটা সমান সমান কবরে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত 4, অতিভুজ কত বলেন তো 5, তাই না? সাইন থিটা সমান সমান আমরা কত জানতাম, সাগরে লবণ অনেক। তাহলে লবণ লম্ব অতিভুজ অনেক 5। এখন সুবিধা কি দেখেন, তাহলে এফ এর কয়টা কোন কোন মানটা নির্ণয় করবো আমরা, ধরেন যে ভূমি বরাবর মানটা কোনটা ধরেন এখানে দেওয়া আছে। তাহলে এফ এক্স এর মানটা আমরা যেভাবে বের করবো, তো এফ এক্স সমান সমান কি, এফ একটা মান থাকবে গুণন কি হবে, এই এফ এর মানটা আনুভূমিক বরাবর নিয়ে আসতেছি। তা আনুভূমিকের বরাবর কি, তাহলে কি নিয়ে আসতে গেলে কস থিটা না। তাহলে এখন আমরা কি করব, যে এফ এক্স এর মানটা ধরেন এফ ইন্টু জাস্ট কস থিটা যে মানটা ছিল ডিরেক্ট এটা বসাই দিব, কত 4/5। আবার যখন আমরা কি করব, এফ ওয়াই নির্ণয় করব, উপরের দিকে নির্ণয় করব, কোনটা কিন্তু কিসে আছে, নিচের দিকেই আছে। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে এফ ইন্টু কি হবে, উপরের দিকে হলে কি হবে বলেন তো, আমাদের সাইন নিতে হবে না। এফ এর এই এফ এর উলম্ব মানটা নিতে গেলে, উলম্ব মানটা নিতে গেলে তাহলে কি হবে আমাদের সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা, তাহলে এফ সাইন থিটা না লিখে আমরা কি লিখতে পারি বলেন তো, এফ গুণন সাগরের লবণ অনেক। তাহলে 3 ভাগ সাগরের লবণ অনেক, তাহলে 3 ভাগ কত 5। এইভাবে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। আমি জানি আপনারা 100% ক্লিয়ার হন নাই, এখন ক্লিয়ার করার জন্য আমরা একটা ম্যাথ করব। দেখেন এগুলো কিন্তু ম্যাথ করাচ্ছি, এগুলো কিন্তু এমনিতেই করাচ্ছি না, হ্যাঁ। তাহলে এফ এর মান ধরেন কত দেওয়া আছে, 100 নিউটন। এখন বলতেছে যে এটা থিটা, আর এদিকে ধরেন দেওয়া আছে, এবার আমরা কি কি মেথড পড়লাম বলেন তো, কয়টা মেথড পড়লাম না। তাহলে ধরেন এটা দেওয়া আছে যে একটা আছে 8, একটা আছে 15, একটা আছে কত, বাকিটা কত হবে বলেন তো, 8 আর 15 এটা করলে হবে 17, ঠিক আছে। তাহলে আমরা যদি cos থিটা বের করতে চাই, তাহলে fx এর মানটা বের করতে চাই, মাতাব ভাই আপনি বলবেন, হ্যাঁ। fx সমান সমান 100 গুণন কত হবে, কিন্তু সাইন থিটা f ইন্টু 100 ইন্টু কত হবে, এফ ইন্টু প্রথমে বলেন cos থিটা হবে না sin থিটা হবে fx এর। সাইন থিটা। আবার দেখেন আমি বলতেছি fx বের করব, fx মানে কি, মানে এই দেখেন এফ ইন্টু কস 36.86 ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এইখানে তো আপনারা দেখতে পাচ্ছেন না, নতুন 36 কিন্তু এখন নাই, অন্য একটা দিছি। ও আচ্ছা, তাহলে দেখেন আমরা কি দেখেন আমাদের যে এই যে 100 মানটা আছে, সেই 100 মানটা কোথায় নিয়ে আসবো, ভূমি বরাবর নিয়ে আসবো। তাহলে 100 কে ভূমি বরাবর নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, এফ, দেখেন এফ ইন্টু কি, কোন কার সাথে, এইটার সাথে না, তাহলে cos থিটা না। তাহলে cos থিটা হলে এখানে cos থিটা সমান সমান কি জানি আমরা, কবরে ভূত অনেক, তাহলে ভূমি কত আর 8, অতিভুজ কত 9/17 17। এভাবে আমরা একটা আনসার বের করতে পারি। এইটা কিভাবে বের করতে পারি অন্যভাবে দেখেন, তাহলে tan থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, তাই না? তাহলে থিটা সমান সমান তখন বের করা লাগতো কি, tan ইনভার্স 15/18। তাহলে থিটার মান বের করেন কত আসে তখন, tan ইনভার্স ও 8 হবে, 8 হবে, হ্যাঁ 15/8 কত আসতেছে দেখেন, 61.8
93 আসতেছে। 9 2 হ্যাঁ 9 3 হ্যাঁ একই হলো। তাহলে এটা কি করতাম যে এফ এক্স সমান সমান, তাহলে 100 আমরা কোন বরাবর নিচ্ছি, ভূমি বরাবর, কোন আছে ভূমির সাথে, তাই cos থিটা নিতাম, তাহলে cos থিটা, থিটার মান কত 61.93, তাহলে এটা 100 গুণন cos 61.93 দিয়ে দেখেন দেখেন কত আসে, 100 গুণন cos 61.93, দেখবেন মান আসতেছে 47.05। আর যদি আমরা এইটা ক্যালকুলেশন করি যে 100 গুণন 8/17, ওটাও দেখেন কত আসতেছে 47.058, তা কি দুটাই একই না? তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম, যে কোণ নির্ণয়ের দুই পদ্ধতি শিখছি। এখন আপনারা কি করবেন, অঙ্ক করার সময় যার যেটা ভালো লাগে সে সেই পদ্ধতিতে অঙ্ক করবেন। তাহলে তাহলে সবাই এতটুকু বুঝছেন কিনা, মানে এই কোণ নির্ণয়ের পদ্ধতিটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, একটু ভাই কষ্ট করেন, মানে এই জিনিসগুলো না বুঝলে আমার অঙ্ক করাইতে অনেক কষ্ট হবে, আপনাদেরও অনেক কষ্ট হবে, বুঝছেন? খুব বেসিক ইনফরমেশন, কিন্তু পরীক্ষার হলে অনেক কষ্ট হবে। তো দেখেন আরো কিছু কনসেপ্ট যদি আমরা দেখি, যদি ধরেন যে কোনো একটা ফোর্স এই অবস্থায় দেওয়া আছে, আচ্ছা বলেন তো এই ফোর্সটা যদি আমরা উপাংশ আঁকি, উপাংশ ধরেন যে এইখানে আঁকলাম উপাংশ, তাহলে বলেন তো তীরটা যেদিকে তার উপাংশ গুলো সেই দিকে হবে, এটা ওয়াই বরাবর বোঝাচ্ছে, এটা এক্স বরাবর বোঝাচ্ছে। আসলে কি এইটা কি এই 3 নম্বর কোঅর্ডিনেটে ফোর্সটা আছে, নাকি কোন কোঅর্ডিনেটে ফোর্সটা আছে বোঝাচ্ছে? 1 নম্বরে আছে, তাই না? তাহলে এইটাকে আমরা কি করব, বর্ধিত করে দিব। বর্ধিত করে দিলে এই যে গোড়াটা আছে সেই গোড়াটা দেখেন, তাহলে এটা ওয়াই বোঝাচ্ছে, এই যে ওয়াই, আর এটা এক্স বোঝাচ্ছে, এই যে দেখেন সেটা এক্স। বুঝতে পারছেন? তাহলে যদি কোনো ফোর্স এইরকম অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, একটু বর্ধিত করে দিতে পারবো। ঠিক ওইভাবে যদি ধরেন এইরকম একটা ফোর্স থাকে, এই অবস্থায় থাকে, এটার সাথে মনে করেন যে থিটা দেওয়া আছে, এটা একটু বোঝেন। হ্যাঁ, ধরেন যে কোন একটা ফোর্স এই অবস্থায় আছে, যেটার মানটা এই ভার্টিক্যাল বরাবর মনে করেন যে 30 দেওয়া আছে, তাহলে বলেন তো এই ফোর্সটা কোন কোঅর্ডিনেটের মূল? নাফিসা আপু বলবেন, বলেন তো এই 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 যে ফোর্সটা দেওয়া আছে এই ফোর্সটা কোন কোঅর্ডিনেটের? 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, না 4 নম্বরের? মানে কোথায় নিয়ে গেলে অঙ্ক করতে সুবিধা হবে? 3 নম্বরে। তাহলে আমরা কি করে দেব, এইদিকে 3 নম্বরে দেব। এখন কোণ নির্ণয় করব কিভাবে দেখেন, বলেন তো এই কোণটা কত হবে, কত ডিগ্রি হবে? হবে না। কেন হবে না দেখেন, আমি দেখেন আমরা জানি কি, একটু কম বেশি হয়ে গেল, 60 ডিগ্রি হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ 60 ডিগ্রি তো হবেই, কিন্তু কেন হবে এটা দেখতেছি। অঙ্ক করবেন আপনারা, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন? তো দেখেন আমি কি বললাম, যে আমাদের এই কোঅর্ডিনেটের এই যে 30 ডিগ্রি মানটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা দেখেন কার সাথে মিল আছে বলেন তো? এই কোণ আর এই কোণ কি সিমিলার কোণ না? তাহলে এইটা হবে 30 ডিগ্রি। বুঝছেন নাফিসা আপু? আপনি আমার সাথে কথা বলবেন, এখন কিন্তু আপনার প্রবলেম নিয়ে আমি সলভ করতেছি, যার প্রবলেম নিয়ে সলভ করব তখন তারা আমার সাথে কথা বলবেন। তাহলে এই এই যে 30 ডিগ্রি, তাহলে এটার অনুরূপ কোণ কোনটা বলেন তো? এই 30 ডিগ্রি, তাই কি না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা কি জানি একটা কোঅর্ডিনেট কত ডিগ্রি হয়? জানেন একটা কোঅর্ডিনেট কত ডিগ্রি হয়? এই যে দেখেন কোঅর্ডিনেট দেখি, উত্তম ভাই ওনাকে জিজ্ঞেস করছি তো, দেখেন তাহলে আমরা জানি এটা আছে প্রথম কোঅর্ডিনেট 90 ডিগ্রি, দ্বিতীয় কোঅর্ডিনেট 90 ডিগ্রি, তৃতীয় কোঅর্ডিনেট 90 ডিগ্রি, চতুর্থ কোঅর্ডিনেট কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা করে কোঅর্ডিনেট বা চতুর্ভাগ 360 কে যদি আমরা 4 ভাগ করি তাহলে কত আসে? 90 করে আসে। এই জন্য একটা কোঅর্ডিনেট কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। তা 90 ডিগ্রি করে যদি আমাদের এই মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 থেকে 30 বাদ দিই, তাহলে বাকি অংশ কত থাকে নাফিসা আপু? 60। বুঝতে পারছেন? আমরা কি করব, আমরা অঙ্ক করার সময়
সবসময় কি করব, হরিজন্টাল বরাবর মানগুলো নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের প্ল্যান থাকবে কি সবসময় যে হরিজন্টাল বরাবর মানগুলো নেওয়া। এই হলো মেন কাজ। তাহলে আমাদের এই ফোর্সটা আমরা এইভাবে বরাবর চিন্তা করব। ওকে, তাহলে গেল। তাহলে তো আমরা অনেক কিছু জিনিসই শিখে ফেললাম। তো চলেন আমরা এবার অঙ্কে চলে যাই। তাহলে আমরা যদি এই 1 নম্বর অঙ্কটা একটু দেখি, আমার সাথে কে কথা বলবেন প্রথমে অঙ্ক করবেন? নাফিসা আপু আপনি বলেন। আচ্ছা, উত্তম বলেন। নাফিসা আপু যেহেতু পরে আসছে, আপনি একটু বলেন। তাহলে সামেশন অফ প্রথমে আমাদের এই যে যদি বলে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে লব্ধির যে মান, তাহলে আর সমান সমান রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার, তাই না? এইটা বের করতে হবে। তারপর কি দিক যদি নির্ণয় করতে বলে তাহলে ট্যান থিটার মানটা বের করতে হবে। সেখানেও কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স লাগবে এবং সামেশন অফ কি লাগবে, হরিজন্টাল ফোর্স লাগবে। সো আমাদের প্রথম কাজই হবে কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করা, তারপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করা। ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ফোর্স প্রথমে বের করব। আমরা অঙ্ক করার সময় সব সময় কোন দিকে, ডান দিকে কি ধরবো বলেন তো? পজিটিভ ধরবো এবং উপরের দিকে পজিটিভ ধরবো। হ্যাঁ, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ডান দিকে কি ধরলাম, পজিটিভ। তাই এই জন্য দেখেন সামেশন অফ হরিজন্টাল ফোর্স ডান দিকে পজিটিভ। তাহলে এখন দেখেন সামেশন অফ হরিজন্টাল ফোর্স তো পজিটিভ ধরলামই। এখন আমরা আরো কিছু জিনিস শিখি, তাহলে আমাদের ভালো হবে। আরো কিছু জিনিস শিখতে হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তো এইটা কত ডিগ্রি কোয়াড্রেন্ট বলেন তো? এই যে এই রেখাটা কত ডিগ্রিতে আছে? না, এটা আছে 0 ডিগ্রি। হ্যাঁ 360, হ্যাঁ ঠিক আছে, 360ও বলা যায়, 0 বলা যায়। যেহেতু আমরা শুরু করতেছি সেহেতু 360টা না নিয়ে আমরা 0 নেব। আপনার উত্তর কিন্তু 360 ঠিকই আছে, কিন্তু ভুল হয় নাই। তাহলে 0 হইলো, তাই না? তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে ধরেন এদিকে যদি আমরা মাঝ বরাবর নেই তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে বলেন তো? 45 ডিগ্রি। এটা হবে কত? 45 ডিগ্রি। তাহলে এইটা কত ডিগ্রি ধরেন, এইখানে কত ডিগ্রি হবে বলেন তো? F2, হ্যাঁ 90, তাই না? F3 কত ডিগ্রি? 180, তাই না? তারপর এটা কত ডিগ্রি? হ্যাঁ রাইট, 270। ঠিক আছে? তাহলে আমরা কিছু জিনিস আছে আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, কিরকম ভাবে? যখন আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স ধরবো, দেখেন যদি প্রথমে হরিজন্টাল ধরি তাহলে কি হবে, cos 0 ডিগ্রি আসবে। তারপর কি cos এই 90 ডিগ্রি যে মানটা সেটাকেও কি করতেছি, এই আনুভূমিক বরাবর করতেছি, তাহলে cos 90 ডিগ্রি হবে। তারপর কি এইটা যে মানটা, এই মানটাকে টেনে আমরা কি করতেছি, cos 180 ডিগ্রি করতেছি। তারপর এই যে মানটা আছে সেই মানটাকে ঘুরে নিয়ে গিয়ে হরিজন্টাল বরাবর করতেছি, তাহলে কি হবে, cos 270 করতেছি। আবার কি এইরকম যদি কোনো একটা ফোর্স থাকে তাহলে 0 ডিগ্রি করতেছি, অথবা ঘুরে নিয়ে যা কি করতেছি, তাহলে cos 360 ডিগ্রি করতেছি। এখন দেখেন কোন কোন মানগুলো আসলে নাই, কোন কোন মানগুলো নাই বলেন তো? cos 0 ডিগ্রির মান আছে? cos 0 ডিগ্রির মান কত বলেন তো? না, cos 0 ডিগ্রির মান 1। ঠিক আছে? তাহলে এইখানে যদি f একটা মান থাকে, ধরেন যে 150, তাহলে cos 0 গুণন কি 150 যদি হয় তাহলে উত্তরটা কত হবে বলেন তো? 185 হবে, তাই না? তার f2 এর যদি মান দেখেন, f2 এর মান নিলাম, এই f2 এর মানটাকে কি বরাবর নিয়ে যাব, হরিজন্টাল বরাবর। তাহলে তার মধ্যবর্তী কোণ কত, 90। তাহলে কি হবে বলেন তো, cos
আচ্ছা, আমরা একটা যদি অঙ্কই করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে F1 এর মান ধরলাম যে 30, F2 এর মান ধরলাম মনে করেন যে 40, F3 এর মান ধরলাম 50, F4 এর মান ধরলাম 60। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স সমান সমান ডান দিকে যদি আমরা প্লাস ধরি তাহলে বলেন তো এই যে F1, হ্যাঁ, তাহলে F1 গুণন cos কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তারপরে নাফিসা আপু এই যে F2, তাহলে F2 তাই না, F2 গুণন cos কত ডিগ্রি হবে? নাফিসা আপু আছেন? আর F2 cos কত ডিগ্রি হবে? এই F2 কে কোন বরাবর নিয়ে যাইতে চাচ্ছি? এই যে হেলানোর পরে এই বরাবর নিয়ে যাইতে চাচ্ছি। তাহলে F2 cos কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তারপরে আরেকজন বলবেন F3 গুণন cos কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তারপরে অনিক ভাই F4 cos কত ডিগ্রি হবে? আর কেউ থাকলে বলেন F4 cos কত ডিগ্রি হবে? 90 মেবি। না না, আপনি গণেন, এটা 90, এটা 90, তাহলে কত হলো? 180। তারপরে 90 কত হয়? 270। তাহলে 270। এখন দেখেন আমাদের এখানে একটু কাজ আছে। কাজটা কি? তো যখন আমরা এই যে F3 নিচ্ছি, F3 180 ডিগ্রি নিচ্ছি তাই না, F3 কত ডিগ্রি? 180 ডিগ্রি নিচ্ছি। তখন কিন্তু F3 180 ডিগ্রি না নিয়ে আমরা আচ্ছা মানগুলো যদি আমরা বসাই দেখেন, তাহলে F1, তাহলে বলেন তো F1 এর সাথে cos 0 ডিগ্রি যদি থাকে তাহলে আমাদের কি cos 0 ডিগ্রির মান 1। তাহলে যদি এইভাবে হরিজন্টাল কোন একটা মান দেওয়া থাকে সামেশন অফ হরিজন্টাল ফোর্স নির্ণয় করি, তখন কি করতে হবে? কোনো cos সাইন গুণ করতে হবে না, এমনিতেই বোঝা যাচ্ছে F1 এর মান কত? 0 ডিগ্রি হলে 1ই হবে। সো F1 এ থাকলো। তারপরেরটা হচ্ছে কি দেখেন F2 cos 90 ডিগ্রি। আচ্ছা বলেন হরিজন্টাল কোন ফোর্সের মান ভার্টিক্যাল বরাবর কি আছে? মানে cos 90 ডিগ্রির মান কত সেটা বলেন? 0। তাহলে এই যে cos 90 ডিগ্রির মান 0 হইলেও মানে বুঝলাম যে কি সরাসরি ভার্টিক্যাল অবস্থায় কোনো যদি জিনিস থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাকে যদি আমরা কি করতে চাই? হরিজন্টাল বরাবর নিয়ে যেতে চাই, সেটা কি যাবে না, তার মানটা কত হবে? 0 হবে। তারপরে এই যে দেখেন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলুন তো? মোট যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? তাহলে 180 ডিগ্রি দেখেন F3 গুণন ধরেন যে cos 180 যদি নেই, তাহলে cos 180 ডিগ্রির মান কত জানেন? -1। এই জন্য F3 যখন মানটা লিখবো, দেখেন F3 যখন মানটা লিখবো তখন কি লিখবো জানেন? -F3, শুধু লিখবো -F3, cos 180 ডিগ্রি লিখতে হবে না। এ বুঝতে পারছেন -F3 কেন লিখলাম? কারণ কি cos 180 ডিগ্রির মান কত? -1। তাহলে কোনো একটা জিনিসের সাথে cos 180 ডিগ্রি থাকা মানে কি ওই জিনিসটাই -1 গুণ হবে। তারপর কত দেখেন এই যে এটা দেখেন F4 টা সরাসরি ভার্টিক্যাল ফোর্স, এর কি হরিজন্টাল বরাবর কোনো উপাংশ আছে? নাই। যদি না থাকে তাহলে দেখেন আবার অন্যভাবে নির্ণয় করতে পারি যে F4 ধরেন যে কত আছে? 60 আছে, গুণন কি cos এই কত ডিগ্রি হবে বলেন তো? 200। এটার থেকে 200 কত? 70 না? তাহলে cos যদি 270 নেন এমনিতেই দেখবেন যে মানটা 0 হয়েছে। cos 270 মানে 0। তাহলে বলেন
যে সামেশন অফ যখন আমরা হরিজন্টাল ফোর্স নিব তখন কোন কোন ফোর্স গুলো চিন্তাই করা লাগবে না বলেন তো? এই ভার্টিক্যাল 0 ফোর্স, ডিগ্রি আর 270 ডিগ্রি। না না না, হরিজন্টাল যখন নেব, সামেশন অফ হরিজন্টাল যখন নেব তখন কি 90 ডিগ্রি আর 270 ডিগ্রি আমাদের ক্যালকুলেশনে আসবে না। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স যখন নিব তখন কি কি নেব না? 90 ডিগ্রির কোনো মান নেব না, 270 ডিগ্রি কোনো মান নিব না, মনে থাকবে? আর 180 অর্থাৎ এই যে যেটা এই দিকেরটা থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে বলেন তো? জাস্ট মাইনাস একটা সিম্বল হবে, মাইনাস মানে যেদিকে আমরা প্লাস ধরছি এইদিকে প্লাস ধরছি না, তার বিপরীত দিয়ে কোনো যদি ফোর্স থাকে জাস্ট সেটা কি করব, মাইনাস চিহ্ন দিয়ে লিখবো। ঠিক সিমিলার ভাবে যদি আমরা দেখেন, যদি আমরা এইভাবে চারটা ফোর্স থাকলো, তাহলে এটা কত আমাদের? এটা ধরেন 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে এখানে F1 এর মান ধরেন যে বা 30 দিলাম, F2 এর মান ধরেন যে কত দিলাম, ধরেন 50 দিলাম, F3 এর মান দিলাম ধরেন 60, ধরেন F4 এর মান দিলে মনে করেন যে 90। এখন সামেশন অফ কি ফোর্স বের করব বলেন তো? ভার্টিক্যাল ফোর্স, তাই না? তা ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে প্লাস ধরবো নাকি নিচের দিকে প্লাস ধরবো? তাহলে উপরের দিকে প্লাস হইলে চিহ্নটা কোন দিকে দেব? উপরের দিকে প্লাস, এইরকম দিব। দিলে বলেন কোন কোন চিহ্ন, কোন নেওয়াই লাগবে না, অটোমেটিকলি ভার্টিক্যাল নেওয়ার সাথে সাথে ওটা 0 হয়েছে, রাইট? তাহলে এইটা নেব না, এইটা নেব না, তাহলে আমাদের মানটা কি গেল? কমে গেল না? জাস্ট আমরা কি করব, ধরেন যে F2 তখন নেব, এটা তো 0, তাহলে এটা তো নেওয়া লাগলো না, তাহলে F2 গুণন কত করব বলেন তো? সাইন কত ডিগ্রি করব? 90 নেব, তাই না? আবার সাইন 90 মানে কি 1, ওকে সমস্যা নেই, থাক। আর একটা মান আমাদের কোন দিকে আছে বলেন তো? F4 কত আছে? 90, তাই না? তাহলে মাইনাস F4 টা যখন আমরা নিছি তখন প্লাস নেব না মাইনাস নেব বলেন তো? হ্যাঁ, যদি আমরা হ্যাঁ দেখেন, যদি F4 নেই আর সাইন যদি কত নেই 270 নেই, তাহলে কি তখন বসাইতে হবে? প্লাস। কিন্তু আমরা জানি কি সাইন 270 মানে কি -1, বুঝছেন? সাইন 270 মানে কত জানেন? -1, অথবা যেদিকে প্লাস ধরতেছি তার বিপরীত দিকে বুঝতেছি, এটা কি হবে তখন? সামেশন অফ, এমনিতেই বুঝতেছি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান সমান প্রথমেরটা হবে 90 মাইনাস হবে কত? F4 90, বুঝতে পারছেন? 90 তো না, ওইটা হচ্ছে 50 ধরছিলাম, তাহলে F4 এর মানটা কত আসলো বলেন তো? -90। আচ্ছা, এটা তো গেল। এখন দেখেন যদি উপাংশ থাকে, হ্যাঁ স্ট্রাকচারাল মেকানিক্স পড়াচ্ছি। ধরেন এইখানে একটা উপাংশ আছে, একটা মান আছে মনে করেন যে 50, এইখানে একটা মান আছে মনে করেন যে 30, ঠিক আছে? তাহলে যখন মানগুলো নিচ্ছি আমরা, দেখেন এটা ধরলাম যে 30 আছে, এটা ধরলাম যে 40 আছে। তাহলে অঙ্কগুলো করার সময়, হ্যাঁ অঙ্কগুলো যখন করতেছি বলেন সামেশন, এটা ধরেন যে 30 আছে, এটা ধরেন যে 40 আছে, এটা ধরেন যে 50 আছে, এটা ধরেন যে 60 আছে। আমরা এই অঙ্কটা ডিরেক্ট একটা অঙ্ক করতেছি, হ্যাঁ একটা আমাদের টার্গেট কি একটা অঙ্ক করা। এবার কি করবো, একটা আমরা অঙ্ক করব, হ্যাঁ এই অঙ্ক করলেই মনে করেন যে বাকি অঙ্কগুলো আমরা পাবো। তাহলে আমাদের প্রথম কাজ কি? সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? কোন দিকে পজিটিভ ধরা? ধরেন যে আমরা ডান দিকে কি করলাম, ডান দিকে প্লাস নিলাম, পজিটিভ নিলাম। তা পজিটিভ নিলে কি হবে বলেন তো? প্রথমে কি কত হবে? 30 cos কত ডিগ্রি বলেন তো? cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান লিখতে হবে না। তারপরে কত আছে? 50 আছে। এটার আবার কয়টা উপাংশ আছে? দুইটা উপাংশ আছে, তাই না?
বাম পাশে আরেকটা উপরে, হ্যাঁ, ডান পাশে আরেকটা তাহলে উপরে। এই কোণটা কত আছে বলেন তো? 40, তাই না? 40। তাহলে যোগ কত হবে? ডান দিকে প্লাস ধরছি, তাহলে এটা প্লাস হবে। তাহলে 50 50 ইন্টু ইন্টু cos cos 40 ডিগ্রি। 40। তারপরে এখন এই ফোর্সের মানটা কি সামেশন অফ হরিজন্টালের সময় নিতে হবে না নেওয়া লাগবে? মাইনাস 60 হবে যাবে এখন। হ্যাঁ, আমি বলছি 40 এর কোনো কাজ আছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স যখন না ভাইয়া, ধরতেছি? নাই। তারপরে কি? 40 টা ভাইয়া উলম্ব দিকে হ্যাঁ, যাচ্ছে, তাইলে দেখো উপরের দিকে। আমরা যখন অঙ্ক করবো তখন এইভাবে একটা মাথায় চিন্তা করবো যে প্রথমে এই অংশ করব, পরে এই অংশে যদি কোনো মান থাকে তাহলে করব। কেন করব? কারণ পজিটিভ ধরছি মানে কি প্রথমে পজিটিভের কাজগুলো করব, তারপরে যদি নাই তাহলে এইদিকে নাই, তাহলে আমরা কয় নম্বর কোয়াড্রেন্টে আসবো? 3 নম্বর কোয়াড্রেন্টে আসবো। 3 নম্বর কোয়াড্রেন্টে আসার পরে দেখতেছি আমাদের কত ফোর্স আছে? 60, যেটা কি ডিরেক্ট আমরা মাইনাস কত লিখতে পারি? 60 লিখতে পারি। রাইট। তারপরে 30 আছে, তাই না? 30 আছে না? তো 30 এরও কত ডিগ্রি দেওয়া আছে? এই যে দেখেন মাইনাস 30 30 দেওয়া আছে। cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে মাইনাস 30 গুণন cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপরে এই এগুলো তো ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে বের করা যায় না। হ্যাঁ 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 আমি ক্যালকুলেটরে বসে বের করব। যায়। দেখেন এই 50 কি তখন আমাদের নিতে হবে? এবার সামেশন অফ হরিজন্টাল বেলা নাফিস আপু এই 50 কি নিব সামেশন অফ হরিজন্টাল ফোর্সের সময়? মাহতাব নিবো ভাই। হ্যাঁ, কারণ কি আমরা সামেশন অফ হরিজন্টাল যখন করতেছি তখন 90 নেব না, 270 নেব না। সো আমাদের এইটা একটা মান আসবে, ধরলাম যে 100 আসলো। তারপর কি করতে হবে? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান সমান উপরের দিকে কি ধরলাম? আমরা পজিটিভ ধরলাম। তো যদি আমরা উপরের দিকে পজিটিভ ধরি তাহলে কি হচ্ছে বলেন তো? তাহলে আমাদের এই 30 আসলো না, কারণ কি 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0। তাহলে কত আসছে? যে 50 আসতেছে। তাহলে 50, তাহলে লিখলাম এই যে 50 গুণন কত নেব বলেন তো? 40 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখেন এই উলম্বর দিকে কি কোণ আছে? না। যদি কোণ না থাকে তাহলে কি নেব? সাইন নেব। কত ডিগ্রি? 40 ডিগ্রি। তারপরে যোগ এই 90 40 ডিরেক্টলি নেব, 90 ডিগ্রিতে যে 40 তারপরে 60 যেটা আছে, তাহলে হামেশা না ভার্টিক্যাল যখন নিচ্ছি তখন 0 ডিগ্রি আসবে না, 180 আসবে না, তাহলে 60 বাদ। তাহলে কত আসবে? এই 30 আসবে। তাইলে এখন কত আছে? এই 30 যখন আসবে তখন প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস। যখন আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের কাজ করব তখন প্রথমে উপরেরটা প্লাস হবে, ডানেরটা বামেরটা প্লাস হবে, আর নিচের দিকে যখন যাব তখন কি হবে? মাইনাস চিহ্ন হবে। তাহলে মাইনাস কত? 30 গুণন কত হবে বলেন তো? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি মাইনাস আবার কত হবে? দেখেন এটা মাইনাস 50 হবে। এখান থেকে করে আমরা কি করব? ধরলাম যে 150 একটা মান পাইলাম। তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স একটা পাইলাম, সামেশন অফ হরিজন্টাল পাইলাম, আর কি পাইলাম? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স পাইলাম। তো এটাকে যদি আমরা বর্গ করে স্কোয়ার করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো? লব্ধির মান পাবো। তাহলে মান বসে দাও। সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান কত? মনে করো যে 100 আসছে। 10 মিনিট পরে চলে যাবে, আবার জয়েন করবো। তাহলে 100 স্কোয়ার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত? 150 স্কোয়ার। এখান থেকে মান ধরলাম যে 30 আসলো। তাহলে থিটার মান বের করবো, tan ইনভার্স, তাই না? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স বসান। tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান কত? আর সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান 100। এখান থেকে একটা মান আসবে। আসার পরে আমাদের কোয়াড্রেন্টের মান দেখাই দিতে হবে। ঠিক আছে, যে কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে পড়লো। তাহলে হরিজন্টাল ফোর্সের মান কত আসছে? পজিটিভ আসছে না? তাহলে হরিজন্টাল ফোর্সের মান পজিটিভ দেখাবো। ভার্টিক্যাল ফোর্সের মান কত আসছে? প্লাস আসছে না? তাহলে ভার্টিক্যাল ফোর্সের মান কি? প্লাস দেখাবো। লব্ধির মান নির্ণয় করার সময় থিটার মান কত আছে? 30 ডিগ্রি আছে। তাহলে আমরা সবসময় কার সাপেক্ষে দেখাবো? হরিজন্টালের সাপেক্ষে। এই পয়েন্টে হরিজন্টালের 30 ডিগ্রি দেখানোর পরে লব্ধিটাকে এখানে আর দেখাবো। এই চিহ্নটা একটু এঁকে দিতে আমাদের অঙ্ক সময় দিতে হবে। এই যে জাস্ট আমাদের
শেষ। এইভাবে আমরা অঙ্কগুলো করবো। না এখানে আর আর থিটার সূত্রটা মুখস্থ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আর আর থিটার সূত্র মুখস্থ করতে হবে। তাহলে এখন এই যে দেখেন তো 1 নম্বর অঙ্কটা দেখেন, অঙ্কটা পারেন কিনা, না পারলে করাবো, পারলে আর করাবো না। পারবো ভাইয়া। ওই আপুকে দেখতে মনে হবে হয় আগে। আপুকে বারবার জিজ্ঞেস করছে, আপু মনে হয় চলে গেছে। আচ্ছা ওকে আর জিজ্ঞেস করবো না। 1 নম্বর অঙ্কটা দেখেন। ওটা ভাই লাস্টে দিয়ে চিত্র রেখে দেখা দিতে হবে কোন হ্যাঁ 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 স্যার, কোন লাস্টের চিত্র এঁকে দেখাই দিতে হবে কোন কোয়াড্রেন্ট হবে। ভাইয়া, এটা ফার্স্ট ক্লাস না? হ্যাঁ হ্যাঁ ভেক্টর মেকানিক্সে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখেন এখানে যে কাজটা করতে হবে, এখানে 3D কোথায় দেওয়া আছে, ভার্টিক্যালের সাথে না, আমরা উপর দিকে নিয়ে যাবো, এটা 60 ডিগ্রি করে দেবো, করলে হবে না অঙ্ক? উত্তম সাহেব, হবে না ওইটা? হ্যাঁ। তারপরে 2 নম্বর অঙ্ক দেখেন। 2 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, যে এই ফোর্সটা, তাই এই ফোর্সটা উপর বরাবর চলে, উপর বরাবর পার করে দিলাম, তা 5 যদি করে দেই তাহলে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি কোথায় যাবে বলেন তো? এটার সাথে 30 ডিগ্রি যাবে না? তো ওইটা 30 ডিগ্রি না নিয়ে আমরা কি ডাইরেক্ট এইটার সাথে 60 ডিগ্রি নিতে পারি। তারপরে এই যে দেখেন, এই যে 2 দেওয়া আছে, 5.5 দেওয়া আছে, অতিভুজটা যদি আমরা বের করি, অতিভুজটা বের করে আমরা অঙ্ক করতে পারবো, অথবা কোণ যদি নেই তাহলে এই থিটাটা বের করে আমরা অঙ্কটা করতে পারবো। মাহতাব ভাই পাবো না বলেন তো এই জায়গাটার অঙ্কটা করতে? জি ভাই। তাহলে 2 নম্বর অঙ্ক কি করে দেওয়া লাগবে? সবাই বলেন 2 নম্বর অঙ্ক করে দেওয়া লাগবে? না ভাই। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর অঙ্কে আসলো। 3 নম্বর অঙ্কটা বলেন তো কিসের অঙ্ক? সুষম ষড়ভুজের অঙ্ক, তাই না? ষড়ভুজের অঙ্ক। তাহলে চলেন আমরা ষড়ভুজের সূত্র পড়ে আসি। দুইজন, তাহলে দেখেন আমরা ষড়ভুজের যখন অঙ্ক করব, সুষম ষড়ভুজের কোণ নির্ণয়, তাহলে আমরা যখন ষড়ভুজগুলোর অন্তস্থ কোণ নির্ণয় করব, এই যে ভিতরের কোণগুলো নির্ণয় করব, ঠিক আছে, ভিতরের কোণগুলো যখন আমরা নির্ণয় করব, তখন কি হবে বলেন তো? তখন সূত্র হবে আলফা ইকুয়াল টু 2 ইন্টু n মাইনাস 2 গুণন 90 ডিভাইডেড বাই কি n, n হচ্ছে বাহুর সংখ্যা, ঠিক আছে। আবার যদি বহিস্থ কোণ নির্ণয় করতে যাই, বহিস্থ কোণ নির্ণয় করার সময় যে মাইনাস চিহ্ন যেটা দিছি, আলফা সমান সমান 2 ইন্টু n প্লাস মাইনাসের জায়গা কি হবে বলেন তো? প্লাস হবে, গুণন কত 90 ডিভাইডেড বাই কত n। তাহলে এই সূত্রটা একটু পড়েন দুইবার, এই সূত্রটা একটু পড়েন দুইবার। তো অন্তস্থ কোণ হলে কি হবে বলেন তো? অন্তর মানে ভেতর না, ভেতর হইলে মাইনাস, আর বহিস্থ কোণ হইলে কি হবে বলেন তো? ভিতরের দিকে হলে মাইনাস পাবো, বাইরের দিকে হলে প্লাস দিব আর কি। বহিস্থ হলে প্লাস। প্লাস। এখন দেখেন ওইটা যে আমরা শিখলাম যে n গিলের মান হবে কি, ষড়ভুজ হলে n এর মান হবে 6। তাই সুষম বহুভুজের অন্তস্থ প্রতিটি কোণে কি পরস্পর সমান, মানে কি যে আলফার মান সমান 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 আলফার মান সমান। এখন যদি আমরা এই বাহু থেকে এই বাহু বরাবর টানি, তাহলে কি হবে বলেন তো? আলফার মান যেটা ছিল সেটা কি হবে বলেন তো? আলফা ভাগ 2। এইখানেও কি হবে? আলফা ভাগ 2। বুঝতে পারছেন? আবার ডি থেকে যদি এ নেই, তাহলে এইটা হবে কি আলফা ভাগ 2, এটাও কি হবে আলফা ভাগ 2। আবার এই বরাবর যদি কেটে দেই, এইটা মান কত হবে বলেন তো? আলফা ভাগ 2, এই মানটাও কি আলফা ভাগ 2, এই মানটা আলফা ভাগ 2, এই মানটা আলফা ভাগ 2। তো বুঝছেন তো এতটুকু নাকি? তাহলে যদি আমরা অঙ্কটাতে যাই, 3 নম্বর অঙ্কতে যাই, দেখেন
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে প্রতিটি কোণ বরাবর কত কত দেওয়া আছে বলেন তো? 2.7 কেজি, 5.4 কেজি, 8.10 কেজি, 10.8 কেজি, 13.5 কেজি, 16.20 কেজি। বল চিত্র অনুযায়ী ক্রিয়া বলে বলগুলোর লব্ধির মান অধিক নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই যে এই চিত্রটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে এই যে এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, ওকে দেওয়া আছে, কিন্তু কোনগুলো কি নাই, দেওয়া নাই। তাহলে আমরা কি জানি, যদি আমরা কি করব, ষড়ভুজ হয়, তাহলে ষড়ভুজের কি করব, আমরা অন্তস্থ কোণগুলো নির্ণয় করব। তো অন্তস্থ কোণ যদি নির্ণয় করি, 2 ইন্টু n মাইনাস 2 গুণন কি 90 ডিভাইডেড বাই n। এটা কি ভুজ বলেছেন তো, প্রশ্নে কি বলছে, ষড়ভুজ। তাহলে ষড়ভুজ যদি হয়, তাহলে আমরা কি বসাবো, মান বসাবো। 2 ইন্টু ষড়ভুজের মান, n এর মান কত, 6 গুণন 2 ভাগ কি n এর মান 6 গুণন কত, 90। তাহলে n এর মান আমাদের কত আসতেছে বলেন তো, 120 ডিগ্রি। n এর মান 6 কোথা থেকে ধরছেন যে? এই যে ষড়ভুজ মানে কি, ষড়ভুজের বাহু কয়টা, ষড়ভুজ 6 বলছি বুঝছিলেন? তাই না? তাহলে মান আসলে কত, 120। এখন দেখেন, এই যে একটা ভুজের যে কোণটা, এই যে মনে করেন যে এই মানটা আছে কত, 120। এখন দেখেন এই রেখাগুলো যে বরাবর গেছে, তা রেখাগুলো কি অর্ধেক, এই ষড়ভুজকে অর্ধেক বরাবর ভাগ করছে না? তাহলে অর্ধেক বরাবর ভাগ করলে 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে আমাদের, 60 হবে। এই জন্য দেখেন এই দিক দিয়ে 60 হবে, এদিক দিয়ে 60 হবে, এদিক দিয়ে 60 হবে, একান্তর কোণ হিসেবে এই দিক দিয়ে 60 হবে। এটাই দেখেন, এই যে দেখেন, তাহলে চিত্রটা যদি আমরা আঁকি, এই যে এদিক দিয়ে 60, এদিক দিয়ে 60, তাহলে এখন এই যে দেখেন, এই যে 2.7, তা এটা কি, যদি আমরা এই বরাবর কোঅর্ডিনেট রাখি, তাহলে প্রথম কোঅর্ডিনেটের এই বরাবর যে 2.7, তারপর কি তার সাথে এই কোণটা যদি আমাদের দেখেন 60 ডিগ্রি হয়, তো অনুরূপ কোণ এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি না? দেখেন এই কোণটা এই দিক বরাবর 60 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর 60 ডিগ্রি, 60 ডিগ্রি কত, 5.4। এই জন্য দেখেন এই যে হরিজন্টালের সাথে 60 ডিগ্রি কত, 5.4। এটা কিন্তু মাথার উপর দিয়ে যাইতেছে তো আপনাদের। ওটা আপনি আলাদা একটা পেজে দেখেন না, আচ্ছা, একটু আলাদা করে। হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছেন। তো দেখেন এই যে ষড়ভুজে রাখলাম, মনে করেন যে কয় ভুজে হইলো, আচ্ছা হোক। তো দেখেন এই যে বললাম, এই যে মানটা, হ্যাঁ, এই মানটা টোটাল কত পাইলাম, আলফার মানটা 120 না? 120 হইলে এই যে অর্ধেক যদি হয়, অর্ধেক হয়, তাহলে এটা কত হবে, 60। এটা মানে কত হবে, 60। আমরা কি জানি, যদি এই বরাবর 60 হয়, তাহলে এই কোণটা কত, 60 না? সেটাই, এই কোণটা 60। আর আমরা কি করব, ওই গোড়ার গোড়ার কি করব, কোঅর্ডিনেটটাকে রাখবো, সেটাই। তাহলে যে বলের গোড়া যদি আমরা কোঅর্ডিনেটটা রাখি, তাহলে কি এই যে একটা কোণের মান বের করলে সবগুলো কোণের মান সেম না? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। শুধু সূত্র দিয়ে বের করবো একটা কোণের মান। হ্যাঁ, তো এই যে 60 মানে কি, এই কোণটাও 60, এই যে দেখেন সেটাই দেখাচ্ছে।
ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বাকিরা হয়তো বা জয়েন করবে না আর। হ্যাঁ, তো দেখেন, তাহলে বুঝছেন তো নাকি যে কেমনে যে 60 হইলো? জি ভাইয়া বুঝছি। তবে বহিস্থগণ গুলো বের করতে হবে না? জি, বহিস্থগণ গুলো বের করতে হবে নাকি শুধু না, অন্তঃস্থগণ বের শুধু করতে হবে? অন্তস্থ কোণ বের করতে হবে, বহিস্থ কোণের আমাদের কোনো কাজ নাই। জাস্ট আমাদের কি ওখানে সূত্র হ্যাঁ, দেখেন, সূত্র দেখাচ্ছিলেন। হ্যাঁ, ওই বহিস্থ কোণটা অন্য অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখেন, এই যে এই 60 মানে কি, দেখেন এইরকম ভাবে এই 60 মানে কি, এই 60 মানে কি এই 60ও না। জি ভাইয়া। তাহলে যে এই যে 60 আছে, সেই 60 এই 60, সেই 60 এই 60, 60 কোণ। হ্যাঁ, তার সাথে কি 13.5, এই যে 13.5। তারপরে দেখেন এইখানে টোটাল কোণ কত ছিল বলেন তো? 120, তাই না? তাহলে 120 হলে আমাদের কি এই এই কোণটা, যে কোনো একটা কোণ নেন। আচ্ছা, যে কোনো একটা নেওয়া যাবে, সমস্যা নেই, যে কোনো একটা কোণ নেন। এটাও 60, এটাও 60। 60 হলে আমাদের কোণ যে কোনো একটা কোণ আসবে, বাকিগুলো কিন্তু 60 হবে। এমনি এমনি বুঝতে পারতেছেন যে এইখানেও 60 হবে বাকিগুলো। একটা কোণ বের করলে বাকি সব কোণের মান হ্যাঁ, সেম আর কি। তো এই কোণটাও কত হবে? 60 হবে। 60। আপনি ক্যালকুলেশন করে দেখেন, এই যে 60। তাহলে এই যে কোণটা যদি বের করতে পারেন, পরের যে অঙ্কের প্রসেসটা, এই অঙ্কের প্রসেসটা কি আরো মানে আপনাদের কি কষ্ট হবে, নাকি বের করা এমনিতেই হয়ে যাবে? সেম আগের মতো আর কি ভাইয়া, হরিজন্টাল আর ভার্টিক্যাল দিয়ে বের করে দেবো আর কি। হ্যাঁ, মাহতাব ভাই, এখন কি মানে অঙ্ক কি করাইতে হবে, নাকি বুঝছেন ব্যাপারটা যে কেমনে কি হচ্ছে? আচ্ছা, যদি তবুও আগের করি। নিয়মিত হ্যাঁ, হ্যাঁ, আপনার ওই যে আগের নিয়মিত শুধু খালি খুব এইটা হয়েছে আপনার 60 ডিগ্রি, ওইটাই রাইট, রাইট। সবকিছু সেমই। হ্যাঁ, এই জন্য আর এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি জানেন? দেখেন, সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা যখন নিচে বের করার পর দেখেন কত বেড়াইছে, নেগেটিভ বেড়াইছে। নেগেটিভ মানে কি, যেদিকে ধরছে সেই দিকে না, তাহলে কোন দিকে হবে? তার বিপরীত দিকে। তাহলে আমরা এইভাবে বিপরীত দিকে। নেগেটিভ বের হলে আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, উল্টো পাশ দিয়ে পজিটিভ করব। তাহলে বোঝা যাচ্ছে কি, হরিজন্টাল ফোর্সের মানটা কোন এইখানে ধরছিলাম, কিন্তু এইদিকে হবে না, কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স। একটা জিনিস পাইলাম। তারপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে ধরছে, দেখেন বেরোইছে কি মাইনাস। তাহলে কি ধরাটা ভুল হয়েছে? তাহলে ধরতে হবে কি উপরে, বিপরীত দিকে। এই জন্য নিচ পাশে ধরছে। তাহলে নিচ পাশে ধরলে কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিচ পাশে। বুঝছেন? এখন এই থিটা যেটা বের করবো, আমরা কি জানি থিটা সবসময় কি হয়, এই যে হরিজেন্টালের সাথে থিটা কোণ হয়। এই জন্য ওই হরিজেন্টালের সাথে আমরা কি থিটা কোণ দিলাম। এই চিহ্নটা আর ওই আমাদের চিহ্নটা একই না? দেখেন তো, বুঝছেন কিনা কেন চিহ্নটা এইভাবে হইলো? এই চিহ্নটা কেন এইভাবে হয়েছে, বুঝছেন এখন? হ্যাঁ, আর হরিজেন্টালের সাথে সবসময় কোণটা হবে। ঠিক আছে, এতটুকু। এবার পরেরটা। যেটা ভূমি ছায়া দাগ ফটো আর কি। হ্যাঁ, এবার পরের অঙ্কটাতে যাই। হ্যাঁ, পরের অঙ্কটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস পড়ে আসি, চলেন। এটা এই যে কি দেখলাম, যে যে যদি আমরা ভাগ করি তাহলে কি থিটার মানগুলো অর্ধেক হবে, অর্ধেক হবে, অর্ধেক হবে। কিন্তু এই যে একটা ষড়ভুজ যদি নেই, হ্যাঁ, যে একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে, তাহলে একটা বিন্দু থেকে, এই একটা বিন্দু থেকে একটা ফোর্স বের হইছে, তারপর আর 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 একটা ফোর্স বের হইছে। যদি এইভাবে একটা কৌণিক বিন্দু থেকে এইভাবে সব ফোর্স বের হয়, তাহলে কি করব বলেন তো? তাহলে ষড়ভুজ বানাই দেন, আগে প্রথমে ষড়ভুজ বানান। বানার পরে দেখেন এটা তো ষড়ভুজ ছিলই। তাহলে ষড়ভুজের আমরা কি করলাম দেখেন, যে অন্তস্থ কোণ কি হবে, মোট অন্তস্থ যে কোণটা হবে, এই যে ষড়ভুজ বের করার পরে যে একটা অন্তস্থ কোণ আমরা পাবো টোটাল। ধরেন কত পাইছি বলেন তো? 120 ডিগ্রি না? একটা ষড়ভুজের অন্তস্থ কোণ কত পাইছি? 120 ডিগ্রি। সেই টোটাল এইটা মানে হচ্ছে 120 ডিগ্রি, কারণ কি একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি। 120 ডিগ্রি যদি হয়, তাহলে দেখেন 120 ডিগ্রিকে এই যে টোটাল আমাদের কি 120 ডিগ্রি, তাই না?
তাহলে 120 ডিগ্রি থেকে আমরা কয়টা ফোর্স বের করছি? 4টা, 5টা ফোর্স, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ফোর্স বের করলে তার এর অন্তর্বর্তী কোণ কত হবে? মানে কয়টা কোণে ভাগ হয়েছে? 120/5। না, আমি বলি দেখেন, ওখানে চার। ভালো করে খেয়াল করেন যে কয়টা নাকি খণ্ডিত অংশ, কয়টা? 5টা, না সরি 1টা 2টা 4টা ভাইয়া। না, 1টা 2টা 3টা 4টা। 4টা আর কি ভাইয়া, আমি 4টা বলছি। তো এই 120 এর মধ্যে 4টা, তাই না? তাহলে 120 কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কি প্রত্যেকটার মান পাবো না? খণ্ডিত অংশের সংখ্যা 4, তাহলে প্রত্যেকটা থিটার মান কত জি। পাবো? তাহলে 120 কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে 3 4 12, এটার মান 30, 30। এটার মান কত? 30, এটার মান 30, এটার মান 30। আচ্ছা 30 নাই হইলো, যদি আমরা হরিজন্টাল বরাবর সবাইকে নিয়ে আসতে চাই, দেখেন হরিজন্টাল বরাবর নিয়ে আসতে চাই, তাহলে প্রথমেরটা তো 0 ডিগ্রি আছে, ওটা আমাদের কাজ নাই, 0 ডিগ্রি। পরেরটা কত ডিগ্রি বলেন তো? পরেরটাকে হরিজন্টালে আনতে তাহলে cos কত ডিগ্রি হবে? প্রথমেরটা cos 0 ডিগ্রি, পরেরটা এই ফোর্সটাকে যদি নিয়ে আসতে চাই 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তারপর এই ফোর্সটাকে যদি ভূমি বরাবর নিয়ে আসতে চাই, আবার cos না দেখেন 60 ডিগ্রি, তখন 30 আর 30 হবে কত? cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তারপর এই ফোর্সটাকে যদি ভূমি বরাবর নিয়ে যেতে চাই 90 ডিগ্রি, তাহলে cos হবে 90 ডিগ্রি। তারপর এই ফোর্সটাকে যদি নিয়ে যেতে চাই 120 ডিগ্রি। তাহলে cos হবে 120 ডিগ্রি। এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে যে পরের যে অঙ্কটা দেখেন, এই অঙ্কটা 4 নম্বর অঙ্কটা দেখেন, অঙ্কটা করা লাগবে না, আমাকে অঙ্কটা আপনারা এমনিতেই পাবেন। শুধু সূত্রটা বসাবো, তারপর ওই কোণগুলোর মান বের করবো, তারপর আবার হ্যাঁ, সীমা নির্ণয় করবো। তাহলে অন্তস্থ কোণ প্রথমে বের করব, যে দেখেন আমরা একটু প্রশ্নটা পড়ি। হ্যাঁ, ধরো ফিগার 1 অনুযায়ী একটি সুষম বহুভুজের এ বিন্দুতে প্রতিটি কোণায়, এ বিন্দুর প্রতিটি কোণায় 6 8 10 12 এবং 14 বল কাজ করছে, লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এটা কি আমরা সুন্দর করে এই যে ফিগার আঁকতে পারি না? এই যে দেখেন তো, সুন্দর করে ফিগারটা আঁকতে পারি, ঠিক আছে? এই ফিগারটা আঁকা যায়, আপনি যদি ফিগার নাও আঁকেন তবুও কি করতে পারেন? বের করতে পারবেন। তাহলে আমরা অন্তস্থ কোণ প্রথমে বের করলাম 120, তাদের মধ্যবর্তী কয়টা খণ্ডিত অংশ? 4টা, 4 দ্বারা ভাগ দিলে কত? আমাদের 30 আসলো। তো 30 আসলে বাস আমরা আমাদের মতো করে অঙ্কটা করতে পারবো। তো যদি করি তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স পজিটিভ ধরলাম, তাহলে 6 cos 0 ডিগ্রি মানে কত? 6, তারপর 8 cos 0 ডিগ্রি, সরি cos কত ডিগ্রি হবে তখন বলেন তো? 8 cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপরে কত? 10 cos কত ডিগ্রি করব আমরা? 60 ডিগ্রি। হ্যাঁ, এই 10 cos 60 ডিগ্রি। আবার কি যোগ কত? আপনার ওই যে 12 cos 90 ডিগ্রি। হ্যাঁ, 12 cos 90 ডিগ্রি তো লাগবে না, হরিজন্টালের সময় ভার্টিক্যাল লাগবে না। ও হ্যাঁ, ওটা লাগবে না। তাহলে আপনার এই যে এই 180, না না, সরি 14, 14 হ্যাঁ cos আপনার এই যে এই কত 190 ডিগ্রি হলো, 90 ডিগ্রি না 120 ডিগ্রি। রাইট, 120 ডিগ্রি। বাস এইভাবে হলো। তারপর অথবা আমরা কি করতে পারতাম? এইটাকে এই বরাবর নিয়ে আসতে পারতাম, তাহলে 60, তাহলে কি 14 cos কত লিখতে পারতাম তখন? 14 cos 60 লিখতে পারতাম, বুঝছেন? 60। তাহলে পরেরটা লেখেন, সামেশন অফ ভার্টিক্যালটা শুরু করি। তাহলে এটা তো প্রথমে বাদ, তাহলে 8 আর sin sin 30 ডিগ্রি 30 যোগ 10, আপনার। তবে হ্যাঁ বলেন। এখানে উপাংশগুলো দিতে হবে না, মানে একটা উপরের দিকে যাচ্ছে আর একটা বাম সাইডে ডান সাইডে যাচ্ছে, ওরকম? ওই আপনি যদি বুঝে থাকেন তাহলে কোনো উপাংশ চিহ্ন দেওয়া লাগবে না, এমনিতেই পাবেন। না, উপাংশগুলো দিলে একটু সোজা হয় আর কি, আনুভূমিক আর উল্লম্ব হ্যাঁ অবশ্যই পোর্শনটা বাকিটা প্রশ্ন আর কি। অবশ্যই উপাংশ দিলে তো সুবিধা হবে, স্বাভাবিক। এটা কি এখন আপনি যেটা দিচ্ছেন ওটা দিলে মানে একটু বুঝতে অসুবিধা হয়, করতে অসুবিধা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তাহলে 10 কত? 10 সাইন কত হবে বলেন তো?
60 না, 10 60 60 ডিগ্রি। তারপরে 12 কে ডাইরেক্ট 12 লিখতে পারি, কারণ sin 90 ডিগ্রি মানে কি 1। তারপরে কি যোগ কত লিখতে পারি 14 sin কত 120। 120। তাহলে এইভাবে বের হইলো। তাহলে আর বের করব, থিটা বের করব। টাইপ 1 এর যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন এই যে ম্যাথটা এবার ডুয়েট অ্যানিমেশনে আসছিল, বলেন তো এই ম্যাথ কি কোনো করার মতো ম্যাথ? এ সিফাত ভাই, কথা বলতেছেন না যে আপনি? আসেন। আয়তাকার চারটি বাহুতে চিত্র অনুযায়ী বল কাজ করে। হুম, ভাই আছি। আচ্ছা। বল ব্যবস্থা লব্ধির মান ও দিক নির্ণয় করো। সিফাত অঙ্কটা করো তো, তুমি কি করা যাবে অঙ্কটাতে? তবে অনেক কঠিন। অঙ্ক কঠিন? হ্যাঁ সিফাত বলো অঙ্কটা কি করা লাগবে? এই যে ভাই আয়তক্ষেত্রে চারটি বাহু আছে, চিত্র দেওয়া আছে, এই অনুযায়ী বল কাজ করছে। বল ব্যবস্থার লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। ভাই এখানে হরিজন্টাল ভার্টিক্যাল আগে, তারপর হচ্ছে দুইটা উপরের দিকে যাচ্ছে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 5। তো দুটোটা একসাথে ঠিক আছে। অঙ্ক আরো কিছু আছে বলেন তো, চিত্র আঁকলে অঙ্ক শেষ না। তাহলে দেখেন, তো এইটা আমরা ধরলাম, এই যে প্রথমে কোয়াড্রেন্ট আঁকলাম, কোয়াড্রেন্ট আঁকে দেখেন এই 10 কিলো নিউটন, সরি নিউটন কোন দিকে যাচ্ছে, এইদিকে গেল, 10 কেজি তারপর এইদিকে গেলাম, বাম দিকে যাচ্ছে। তাহলে উপরের দিকে 15 যাচ্ছে, এই 15 ধরলাম। তারপর বাম দিকে কি যাচ্ছে 30 যাচ্ছে, ডান দিকে এই যে 30 নিলাম। উপরের দিকে আবার কত যাচ্ছে 5 যাচ্ছে, 5 নিলাম। তাহলে পাঁচ যাচ্ছে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স নেবো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নেবো। আর কোয়ান্টামটা কাকে বলে? এখানে 15 আর 5 একসাথে যোগ করলে হয়ে যাবে একসাথে আর কি। হ্যাঁ উপরের দিকে ডাইরেক্ট 20 কেজি লিখে দিলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই। তাহলে কারণ কি, দুটোটাই তো উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ তাহলে ভাই ওই অঙ্ক শেষ। এখন দেখেন পরের অঙ্ক দেখেন, পরের অঙ্ক দেখেন তো বুঝেন কিনা এই অঙ্কটা, প্রশ্নটা পড়েন। 5 5 নিউটন নিউটন 10 নিউটন, বড় গায়ে তুমি পড়ো। 5 নিউটন 10 নিউটন ও 12 নিউটন মানের তিনটি বল একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু বরাবর চিত্র অনুযায়ী কাজ করছে। বল ব্যবস্থার লব্ধির মান ও দিক নির্ণয়। পারবো ভাই এটা? এখন দেখেন অঙ্কটাতে একটু জিনিসটা আছে, আমি বলি, এটা বললে আপনারা পাবেন আরো সুবিধা হবে। হ্যাঁ, সবাই তো আসলে মানে আপনারা ট্যালেন্ট ঠিক আছে, বাট আমার দায়িত্ব বলা। এখানে দেখেন তিনটি তিনটি দেওয়া আছে না, 5 10 12, ওকে সমস্যা নাই, বলতে সমবাহু ত্রিভুজের। তাহলে এই বাহু এই বাহু এই বাহুর মান কি বলেন তো, সমান। সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি আমরা 180 ডিগ্রি। তাহলে বাহুর কোণ কয়টা আছে, তিনটে আছে। তাহলে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত আসবে 3 6 18, 180 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, এটাও কি হবে 60 হবে। কিন্তু যখন আমরা এই অঙ্কটা করব তখন করার সময় আমাদের একটু ঝামেলা হবে। ঝামেলাটা কি দেখেন, এই যে মনে করেন কোনগুলো মান বসাইলাম, তাহলে বসার পরে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এইভাবে একটা সুন্দর করে রেখা টানা, লম্ব বরাবর এই রেখা টানলে দেখেন এই যে 5 নিউটনটা বলেন তো কোন কোয়াড্রেন্টে চলে গেছে, প্রথম কোয়াড্রেন্টে চলে গেছে। হ্যাঁ, প্রথম কোয়াড্রেন্টে চলে গেছে, এই যে এই 5। তাহলে এইটার কাজ শেষ, কোনো কোন লাগবে না। তারপরে দেখেন এইখানে পরের যেটা কাজ সেটা দেখেন, এইখানে কি করতে হবে বলেন তো, এইখানে আমাদের কোনটা নির্ণয় করতে হবে। তারপরে কি এইখানে যদি আমরা উল্লম্ব বরাবর টানি, তাহলে দেখেন তো এই 12 কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে, তাই না?
তাহলে এই যে 12 কে নিয়ে আসলাম 12। তাহলে বলেন এই যে কোনটা 60 আর এই কোনটা 60 একই হবে না? জি ভাইয়া। এইখানে না বুঝলে বলিয়েন, এই যে দেখেন আবার বলতেছি, এটা ঝামেলা হবে কিন্তু আপনাদের। তো এই কোণের মান কত দেওয়া আছে? 60 দেওয়া আছে অনুভূমিকের সাথে। তাহলে ওটাই কি অনুভূমিকের সাথে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এই জন্য দেখেন তাহলে আমাদের এই কোণটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। আর একটা কোণটা থাকলো বলেন তো বাকি? 10 না? হ্যাঁ 10 নিউটন। তো 10 এরটা কিভাবে করব বলেন তো? ওটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টাম উপরের দিকে, সেকেন্ড কোয়ান্টাম। হ্যাঁ তাহলে এই বরাবর দিলাম, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এই বরাবর সেকেন্ড কোয়াড্রেন্ট যাবে। তারপরে কোণটা কত হবে? এই কোণটা কত হবে বলেন তো? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি হবে? দেখেন এটার বিপরীত কোণটাও এই সেম যে হবে না ভাইয়া? এই কোণটা 60 ডিগ্রি, তাই কি হবে? এই কোণটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, 60। তাই না? এটা মান কত? 60 জি। ডিগ্রি। তাহলে দেখেন তো এই চিত্রটা আর এই চিত্রটা একই না? আমি যে চিত্রটা আঁকাই দিলাম, এখন কি অঙ্কটা করতে সমস্যা হবে আরো? না। হুম। তারপরে আপনাদের হোমওয়ার্ক থাকলো এই যে এই ম্যাথটা, হ্যাঁ এই 3 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটা আপনাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ একটু কষ্ট করবেন, অঙ্ক মাথা টাথা খাটায় টাটায় এই অঙ্কটা করবেন, অঙ্কটা কাজ আপনাদের হ্যাঁ, হোমওয়ার্ক। এখানে শুধু যেখানে যেখানে পয়েন্ট আছে পয়েন্ট বরাবর আমরা জাস্ট পয়েন্টে মারবো, পয়েন্টে মারার পরে যে চিহ্নটা যেদিক দিয়ে, যে বলটা যেদিক দিয়ে যাচ্ছে ওটা ওই দিক দিয়ে দিয়ে ম্যাথ করে ফেলবো, হ্যাঁ হ্যাঁ হবে না? এই যে দেখেন সুন্দর করে এইভাবে ভালো করে চিত্র আঁকবেন, তারপরে এভাবে আঁকবেন। হ্যাঁ এভাবে আঁকবেন, সুন্দর করে দাগ টেনে টেনে আঁকবেন। হ্যাঁ বুঝছি। এটা বহিস্থ কোণ কিন্তু আছে, অন্তস্থ কোণের অঙ্ক আছে। তাহলে টাইপ 3। এখন দেখেন আমি অঙ্ক কোনো করাবো না, হ্যাঁ অঙ্ক করার কাজ শেষ, আমি অঙ্ক অনেক কিছু জিনিস বুঝাইছি আপনাদের। এখন দেখেন যে অঙ্কটা আমাদের 1 নম্বর টাইপ 3 অঙ্কটা আসলো। সবাই ক্লান্ত নাকি? জি ভাই। আচ্ছা বলেন যে সাম্য অবস্থায় আছে বলা থাকলে কি কোনো আমাদের কাজ করতে হবে? না ভাই। না ভাই। তাহলে আমাদের অঙ্কটা কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই। কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি, এখন প্রথম যে কাজটা আছে, একটার মান এফ এর মান বের করা লাগবে আর একটা থিটার মান বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে কি নেব? সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিব, নেওয়ার পরে একটা ইকুয়েশন বেরোবে। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নেওয়ার পরে একটা কি বেরোবে? ইকুয়েশন বেরোবে। তাহলে 1 আর 2 নম্বর ইকুয়েশন বের হওয়ার পরে, হ্যাঁ আপনারা সবগুলো কি সাইন অথবা কস নেবেন, যে কোনো এক পাশে নিয়ে যাবেন। হ্যাঁ নিয়ে যাওয়ার পর দেখেন এই যে সামেশন অফ, এই যে 1 নম্বর ইকুয়েশন একটা আসবে, 2 নম্বর ইকুয়েশন আসবে। বলেন আমাদের মূল টার্গেট কি? ট্যান থিটা বের করা না? তাহলে কতকে কত দ্বারা ভাগ দিতে হবে? তাহলে 2 কে 1 দ্বারা যদি আমরা ভাগ দিই, তাই না? তাহলে তো আমাদের ট্যান থিটাটা আসবে, tan থিটা হয় cos থিটা সমান tan থিটা। তাই না? দেখেন 2 কে যদি আমরা 2 ভাগ 1 করি, তাহলে কত আসতেছে? এফ সাইন থিটা সমান সমান কত? 47.30, আর কি 1 কত? এফ কস থিটা। তাহলে এফ কস থিটা সমান সমান কত? 68.30। তাহলে দেখেন এফ এফ কাটা যায়, তাহলে সাইন বাই কস মানে কি? ট্যান। তো এখান থেকে কি থিটার মানটা বের হওয়া সম্ভব না? এই যে দেখেন থিটার মান কি বের হওয়া সম্ভব না? ট্যানটাকে কয়টা তো কাজে পাঠিয়ে দেব কি? হ্যাঁ tan ইনভার্স 1। তা থিটা পাইলেন, থিটা পাওয়ার পরে যে কোনো এক সমীকরণে এই যে সাইনের পরে সাইনের সাথে থিটাটা বসাইলেন, তাহলে কি এফ পাওয়া সম্ভব না? বুঝি নাই ভাইয়া। সাইন। এই যে থিটার মান পাইছেন না? জি। তা থিটার মান দেখেন, এই যে থিটার মান যে আপনি পাইলেন, তাহলে আমরা এই যে 1 নম্বর ইকুয়েশন যদি ধরি বা 2 নম্বর ইকুয়েশন, কি লেখা আছে দেখেন তো 2 নম্বর ইকুয়েশনে? f sin থিটা হ্যাঁ তাহলে হ্যাঁ এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 47.30। এটা মাইনাসটাও নিতে হবে কিন্তু। আচ্ছা আপনার না নেন না নেন পরে হিসাব করে আপনি, আচ্ছা নেন না নেন পরে, আচ্ছা দেন। তারপর কি তাহলে এফ সমান সমান বের করবো, তাহলে কত? 47.30 ডিভাইডেড বাই কত হবে? সাইন থিটা হবে না? সাইন থিটা হবে কিনা?
তো থিটার মানটা কত বলেন তো? থিটার মানটা পাইলাম না। তাবিদ বলো। থিটার মান হচ্ছে 34.70 তাহলে স্টারে পাওয়া যাবে না, ডিগ্রি। আমি ওটে থাকি না। আচ্ছা ঠিক আছে, আসলাম। হ্যাঁ বলো বলো, মানটা বসাইলাম কত? 34.70। তাহলে এফ এর মান বের হলো, হবে কি না? ওরা তো এখানে ভাইয়া 1 নম্বর সমীকরণ দিয়ে বোঝাতে যায়। ভাইয়া যাহাই 1 নম্বরে উত্তর আসবে তাহাই 2 নম্বরে উত্তর আসবে। সেম আসবে? হ্যাঁ সেম আসবে। আচ্ছা ভাইয়া, যে কোনো একটা দিয়ে করলে তো হয়ে হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ, যে কোনো একটা দিয়ে করলে হবে। আচ্ছা ভাইয়া। তাহলে 0 বিন্দু স্থির আছে, এই যে দেখুন 0 বিন্দু স্থির আছে, তো স্থির থাকলে তো কোনো কাজ নাই নাকি? এবার দেখেন এ বাকিরা আছেন তো নাকি ক্লাসে? আচ্ছা, এই যে এবার আমার সাথে কথা বলবেন মাহতাব ভাই। বলেন এই অঙ্কটা পড়েন তো, অঙ্কটা কি করতে হবে? আমি অলরেডি বেসিক দিছি, অঙ্কটা কেমনে সলভ করবো আপনি এটা বলবেন আমার। চিত্রে একটি নৌকা কিউ সমান 50 আই বিদ বাধা বিপক্ষের সামনের দিকে অগ্রসর হচ্ছে। এক্স এর দিকে লব্ধি বল আর সমান 100 আই বি এফ এবং থিটা এর মান নির্ণয় করো। দেওয়া আছে তাহলে হরিজন্টাল ফোর্স দেওয়া আছে আপনার। প্রথম প্রশ্ন আপনার কাছে, অঙ্কটাতে আমাদের কি কোনো মানে স্থির অবস্থা আছে নাকি অঙ্কটা চলমান অবস্থা, মানে ওই অঙ্কের যে চিত্রটা বা উপাদানটা নৌকাটা স্থির অবস্থায় নাকি চলমান অবস্থায় আছে? চলমান অবস্থায় আছে। তাইলে আমাদের কি কাজ করতে হবে? স্থির করতে হবে, সাম্য অবস্থায় আনতে হবে। এটা আনার জন্য কি করতে হবে? এটা বিপরীত দিকে যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমাদের এই থেকে পিছন থেকে বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বল প্রয়োগ করব? প্রশ্নটা পড়েন, প্রশ্নে তো উত্তর দেওয়া আছে। লব্ধি বল। হ্যাঁ, তাহলে একটু আমি হেল্প করি আপনাদের, আপনারা বুঝছেন কিন্তু অঙ্কটা। তাহলে চিত্রে নৌকায় কিউ এর মান কত আছে? 50 পাউন্ড আছে, ঠিক আছে? এই যে কিউ এর মান 50 পাউন্ড, ভালো কথা। কিউ কোন দিকে কাজ করতেছে? এই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই যে কিউ দেখেন এই দিক বরাবর কাজ করতেছে, ওকে, ভালো কথা। তো কিউ যদি ওই দিক বরাবর কাজ করে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে নৌকাটা, তাহলে এই দিকে নৌকা যাচ্ছে, তাহলে আমাদের কাজ হবে কি? ওই এই দিকে নৌকা যাচ্ছে কি নিয়ে? যে দেখেন এক্স এর দিকে লব্ধি 100 পাউন্ড নিয়ে, তাহলে 100 পাউন্ড নিয়ে লব্ধি নিয়ে কি এই দিকে যাচ্ছে, তাহলে আমাদের কাজ স্থির করার জন্য যেহেতু যাচ্ছে এই দিকে লব্ধি নিয়ে, তাহলে কি করতে হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে হবে। তাহলে আর এর মানটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে হবে? ডান দিকে যাচ্ছিল বাম দিকে করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে আর কত দিলাম? 100 পাউন্ড, ঠিক আছে? সেটাই দেখেন, আর যদি 100 পাউন্ড কোন দিকে? যে যাচ্ছিল এই দিকে, তাহলে আমি ঘুরাই দিলাম কোন দিকে বলেন তো? উল্টার দিকে, তাই না? তাহলে এই ডিরেকশনটা ক্যান্সেল, তখন হইবে কি 100 এই দিকে। সেটা এই যে দেখেন আর 100 কোন দিকে? বাম দিকে, বাম দিকে, ঠিক আছে? তারপরে কি দেখেন, এই যে এই রেখাটাকে যদি এইদিকে বাড়ান আর এই রেখাটাকে যদি এইদিকে বাড়ান, বাড়ালে কি হবে? এই 30, আমি যদি চিত্রটা আঁকি অন্যভাবে, ভালো করে হইল না রে, দেখেন তো এই যে এফ এর যে মানটা আছে, এটা কি করতেছে? এটা এই যে হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এফটা থিটা 30। তাহলে আমরা তো নিয়ে যাব ওই দিকে, ক্যালকুলেশন ওই দিকে করব না, রেখার এই যে কোয়াড্রেন্টের ওই দিকে ডান দিকে করব। তাহলে কি এটা হরিজন্টালের সাথে থিটা আছে, মানে কি এটা হরিজন্টালের সাথে কি হবে? থিটা হবে। এইটাই দেখেন, এই যে হরিজন্টালের সাথে থিটা দিয়েছে। তারপরে কি দেখেন, এই যে 80 পাউন্ড যেটা আছে, সেটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? রাইট। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কত? 80।
তাহলে 80 30, তাহলে এটা কি করব, হরিজন্টালের সাথে 30 আছে, এই যে হরিজন্টালের সাথে 30 আছে কত 80, এই যে সুন্দর করে দেখেন এই যে চিত্র দেওয়া আছে হরিজন্টালের সাথে 80, আর এফ এর সাথে এই যে এফ হচ্ছে হরিজন্টালের সাথে থিটা। তাইলে বলেন এই যে এখানে শুধু আর এর মানটা ঘোরা দিব আর কি, আর বাকি মান তো সেমই থাকবে, হ্যাঁ হ্যাঁ যেটা যেদিক দিয়ে হ্যাঁ, যাবে। প্রথমে হরিজন্টাল নেবো, পরে ভার্টিক্যাল নেবো, তারপর সাইন বাই কস যেটা হয় সেটা নেব, তারপর অঙ্কটা করব। তারপরে এইখানে দেখেন তো কি এইখানে প্রশ্নটা পড়েন তো। চিত্রে এফ টি এবং কিউ লব্ধি আর, ধরো এফ হচ্ছে 150 পাউন্ড, টিটা হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে 85 পাউন্ড, এবং নির্ণয় করো কিউ ও আলফা। হ্যাঁ দেখেন প্রশ্ন আমি কি বলছি, মানে যখন ওই তিনটে সমীকরণ পড়াইছিলাম না, যে শুধুমাত্র লব্ধি বলা থাকলে আমাদের কি করতে হবে, লব্ধি বলা থাকলে কি করতে হয়, লব্ধিকে ঠিক রাখতে হয় না উল্টাইতে হয়? এই যে 3 নম্বর প্রশ্নটা পড়েন, 2 নম্বর প্রশ্নটা। অবস্থায় স্থির অবস্থা কিছু বলা নেই, শুধু লব্ধির কথা উল্লেখ আছে, তাহলে লব্ধিকে উল্টিয়ে বল ব্যবস্থাকে সাম্যাবস্থায় নিতে হবে, এরপরে সমাধান করতে হবে। হ্যাঁ, তো আমাদের প্রশ্নটাতে খালি কি বলা আছে দেখেন তো, এই দেখেন তো প্রশ্নটাতে কি বলা আছে, কিউবের লব্ধি। তো লব্ধি শব্দ বলা থাকলে কি করতে হবে, কিউবের লব্ধি উল্টাইতে হবে। এই যে চিত্রটা দেখেন, এই যে চিত্রটা এটা দেওয়া আছে প্রশ্নে, তো লব্ধি আর কোন দিকে আছে বলেন তো, নিচের দিকে না, নিচের দিকে। নিচের দিকে কত, আর এর মান 85 পাউন্ড দেওয়া আছে, তাহলে আর 85 পাউন্ড, তাহলে কি লব্ধি বলা আছে মানে কি করতে হবে, উল্টাইতে হবে। এই যে পরের চিত্রে দেখেন এই যে লব্ধিটা উল্টাই দিছে উপর পাশে, তাহলে উপর পাশে দাও আর সেই যে 85 পাউন্ড উপর দিকে পাইছো। তারপর যে এফ ভার্টিক্যালের সাথে থিটা আছে, তো এটাকে বর্ধিত করো, এই যে বর্ধিত করছে, তা ভার্টিক্যালের সাথে কত থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই যে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তুমি যদি হরিজন্টালে করে নিতে চাও তাহলে কত নিবা, 60 ডিগ্রি করে নিবা। 60 ডিগ্রি। এ অনেক অঙ্ক করাইতে হবে না ভাই, বুঝছো কিনা অঙ্ক, বুঝছি ভাই। তারপরে কিউ বের করতে বলছো, তো ওগুলো হরিজন্টাল ভার্টিক্যাল নিলে কিউ তো এমনি বেরোবে। তারপর 3 নাম্বার করবা, তাহলে তারপরে 2 নাম্বার অধ্যায় গেছে। আমরা 2 নাম্বার অধ্যায় করব কি, আমরা 2 নাম্বার অধ্যায় করব, আমরা 2 নাম্বার, হ্যাঁ আমরা 2 নাম্বার অধ্যায় করব না, কিন্তু আমরা 2 নাম্বারের অধ্যায়ের জাস্ট একটা সূত্র আছে, ওই সূত্রটা দেখবো, কারণ কালকে যাতে আমরা ডাইরেক্ট অঙ্ক করতে পারি। দেখো তাহলে 2 নাম্বার অধ্যায়ের যেটা সূত্র লাগবে সেটা হচ্ছে কি, একটা পয়েন্ট থাকবে আমাদের, এই পয়েন্টে 3টে ফোর্স কাজ করবে, একটা পি, একটা কি কিউ, আর একটা কি বলতো আর। তাহলে পির বিপরীতে যে কোণটা থাকবে সেটা হচ্ছে কি আলফা, কিউ এর বিপরীতের আবার 2টে বলের মধ্যবর্তী কোণ, তাহলে কিউ এর বলের মধ্যবর্তী কোণ কি, যে পি ইন্টু পির সাথে কি আর এর সম্পর্ক, এর মধ্যবর্তী কোণ কি কিউ, আলফা বিটা ধরলাম। আর আর এর বিপরীত কোণ কোনটা বলতো, কিউ এর সাথে পি যেটা কোণ নির্ণয় করছে, তো এটা কি, এটা ধরলাম গামা। তাহলে সূত্র হচ্ছে, যদি আমরা পি ধরি তাহলে পি ডিভাইডেড বাই সাইন কত হবে, তার বিপরীত কোণ কত বলতো, আলফা, সমান সমান কিউ নেই, এবার কিউ নিলাম, তাই কিউ নিলাম, এই যে কিউ, তার বিপরীত কোণ কি সাইন বিটা, সাইন কত হবে বিটা, তারপরে আর নিচ্ছি আর, তাহলে আর ডিভাইডেড বাই কি হবে সাইন গামা। বুঝছো, এইটা শিখলেই মনে করো যে আমাদের কাজ শেষ। চিত্রটা একটু করে বোঝা যায় না? আবার দেবো, দেখো দাও
আমি তো ধরবো এবার, দেখো আমি ধরবো এবার। হ্যাঁ, সেকেন্ড করে রাখছিলাম তো। দেখো এটা ফোর্স, মানে তিনটে ফোর্স আছে। এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এটা মনে করো যে আর। ঠিক আছে, তাহলে এই অনেক বলবা এই যে পি এর বিপরীত কোণ কি ধরছিলাম, যে কোনো একটা কোণ ধরো। এই যে আলফা। আলফা। তাহলে কার কার মধ্যবর্তী আলফা হবে? পি ধরলে আর বাকি যে দুইটা ফোর্স আছে কিউ এবং আর, তার মধ্যবর্তী কোণ। এবার উত্তম বলবে কিউ এর বিপরীত কোণ কত হবে? জি ভাই, কিউ এর বিপরীত কোণ কত? ওই যে কিউ আর বিটা। বিটা। এ ইরফান, আর এর বিপরীত কোণ কত? গামা। গামা। তাহলে বলেন, আপনি নিজে নিজে বলেন যে আর ডিভাইডেড বাই কত হবে? আর ডিভাইড বাই সাইন গামা। সাইন গামা পাইছেন। তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন কত হবে? বিটা। বিটা। তারপরে পি ডিভাইডেড বাই সাইন কত হবে? ডিভাইডেড বাই সাইন আলফা। আলফা। এই তো পাইলেন। দেখেন, বলেন তো এই কোণ থিটা হলে এই কোণ কি হবে? থিটা হবে। থিটা হবে। এই কোণ যদি আলফা হয় তাহলে এই কোণ কি হবে? এই কোণটা যদি আলফা, এই কোণটা কি হবে? এটা আলফা। 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 হ্যাঁ, বুঝছেন তো নাকি? বুঝলে ভালো কথা। আচ্ছা, ত্রিভুজ পড়ছিলেন না আপনারা? দেখেন, এরকম ত্রিভুজ পড়ছিলেন না, যে এইটা কোণ যদি মনে করে যে এ হয়, এটা কোণ যদি বি হয়, এটা কোণ কি হয়? সি হয়, তাই না? তাহলে এর বিপরীতে, এর বাহুর বিপরীতে এই বাহুটাকে ছোট হাতের এ বলা হয়। বির বিপরীতে বাহুটাকে কি ছোট হাতের বি বলা হয়। আর সির বিপরীতে বাহুটাকে ছোট হাতে কি বলা হয়? সি বলা হয়। হ্যাঁ, সি। তাহলে দেখেন, এই সি বির পরিমাণ কত? এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত। এর মান কত? এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত। আর সির মান কত? এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত। এখন এইখানে কজ আলফা পড়ছিলেন না? বলেন তো কজ আলফা সমান কত? সূত্র মনে আছে? ত্রিকোণমিতির সূত্র মনে আছে না নাই? এই যে দেখো বলতেছি, দেখো। তাহলে যে কোণটা নিব, হ্যাঁ, যে কোণটা নিব তার তার ঠিক অপোজিট পাশের যে বাহুটা থাকে এ, সেটা হবে মাইনাস এ স্কয়ার। মাইনাস কি হবে? মানে এ কোণ নিছি না? হ্যাঁ, এ কোণ নিছি না? নিছি কি কোণ বলেন তো? এ কোণ না? এই যে এ কোণ নিছি না? তো যেটা কোণ নিব তার বিপরীত বাহুটার কি হবে? স্কয়ারের বিয়োগ হবে, এই যে মাইনাস। আর সাথে যে দুইটা, তাহলে এই যে সি আর বি, এই দুইটা কি হবে বলেন তো? যোগ হবে। তাহলে বি স্কয়ার যোগ সি স্কয়ার। বুঝছেন এতটুকু পর্যন্ত? ডিভাইডেড বাই 2 ইন্টু ওই যে সাথের দুইটা গুণ হবে, বি ইন্টু সি। একটু বুঝছেন? তাহলে cos বিটা সমান সমান বলেন, cos বিটা সমান সমান কি হবে? কে আগে মাইনাস হবে? বি স্কয়ার। তারপর আর বাকি দুটো স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার 2 ইন্টু এ ইন্টু সি। তাহলে cos সি, কে বলবেন cos সি বলেন তো? সি স্কয়ার হবে মাইনাস, আর এ আর বি হবে প্লাস। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি। ওকে ভাই, আপনাদের ধন্যবাদ আমাদের সূত্র অলরেডি পরের অধ্যায় করার জন্য যা সূত্র লাগতো সেই সূত্র এই যে দেখেন, এইটা সূত্র আমরা পড়ছি অলরেডি। তারপরে আমাদের এই চিত্রগুলো লাগতো, আমরা পড়ছি অলরেডি। হ্যাঁ, আমাদের চিত্র যা দরকার, এই যে সূত্র, এই যে সূত্র যেটা দরকার মোটামুটি আমরা সূত্র শেষ করছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ। ঠিক আছে।
থাকেন তাহলে। কালকে কয়টার সময় ক্লাস? 2টা। না রে ভাই, কালকে দুইটা। আমার একটা